বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমাদের দানের সাথে সম্পর্কিত, হেবার সাথে সম্পর্কিত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিতাবুল ওয়াকফ। ঠিক আছে, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই ওয়াকফের বিষয়গুলো, এগুলো নিয়ে অনেক ঝামেলাও হয়। আবার বারবার যারা খেতাবতের দায়িত্ব আছেন বারবার এগুলো নিয়ে প্রশ্ন হয়, ওয়াকফের জিনিস এমন করতে পারবে কেন, তেমন করতে পারবে না, অনেক রকমের প্রশ্ন আসে। এটা আজকে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। দেখেন আমরা প্রথমে ওয়াকফ শব্দ অর্থ জানবো। ওয়াকফ শব্দ হচ্ছে আল হাবসু। ওয়াকফ শব্দ অর্থ কি? আল হাবসু। হাবসু মানে কি? রাখা, আটকে রাখা, বেঁধে রাখা, এটাই বলা হয় হাবসুন। এখন এই ওয়াকফের সংজ্ঞা নিয়ে সাহেবাইন এবং ইমাম আজমের মধ্যে ইখতিলাফ আছে। কার সংজ্ঞা নিয়ে? ওয়াকফের সংজ্ঞা নিয়ে। আমাদের জাওহারাতুন নাইরা, আল-লুবাব, প্রত্যেকটা কিতাবের মধ্যে প্রায় এই সংজ্ঞা উল্লেখ আছে। জাওহারাতুন নাইরার মধ্যে ইমাম আজমের পক্ষ থেকে কি বলতেছে? বলতেছে ইবারাতুন আন হাবসিল আইনি, মূল বিষয়টাকে ধরে রাখা। মূল বিষয়টাকে মানে মূল যেটাকে আপনি দান করবেন, যেটাকে ওয়াকফ করবেন, সেটাকে ধরে রাখবেন আলা হুকমি মালিকিল ওয়াকফি, ওয়াকিফি। ওয়াকিফের মালিকা নাই। কার মালিকা নাই? যিনি ওয়াকফ করতেছেন তিনি হচ্ছেন ওয়াকিফ। যাকে ওয়াকফ করতেছেন তারা হচ্ছে তারা হচ্ছে মৌকুফ লাহু। আর যেটাকে ওয়াকফ করা হচ্ছে সেটাকে বলা হয় মৌকুফ। এতে বুঝতেছেন, মৌকুফ বা মৌকুফ বিহি যেটাই বলেন, ঠিক আছে, মৌকুফ বলা হচ্ছে বা ওয়াকফ। তো বলা হচ্ছে কি ইবারাতুন হান হাবসিল আইনি, মূল বিষয়টাকে রেখে দিবে আলা হুকমি মালিকিল ওয়াকিফে। ওয়াকিফের মালিকানা মূল বিষয়টা থাকবে। মানে ইমাম আদম বলতেছে ওয়াকফ তখনই হবে যখন মূল বিষয়টা আমি যদি ওয়াকফ করি আমার মালিকানার মধ্যে ওয়াকফটা থাকবে। তো কি করবে? ওয়া তাসাদ্দুকু বিল মানফাআতি, আমি শুধু মানফাকেই করব, সদকা করব। আমি শুধু কাকে সদকা করব? মানফাকে। বিমানজিলাতিল আরিয়া, সেটা কিসের মতো? দাঁড় দেওয়ার মতো। কি দেওয়ার মতো রে? দাঁড় মানে মূল জিনিসটা আমার কাছে। দাঁড় দেওয়া মানে কি? মূল জিনিসটা কার? আমার। তুমি শুধু কি বুক করতেছো? মানফা বুক করতেছো, সেটা আরিয়া না। আমি তোমাকে একটা মোবাইল দাঁড় দিলাম, তো মোবাইলটা কার? আমার আছে এখনো, কিন্তু তুমি শুধু কি করতেছো? এটার মানফাটা বুক করতেছো। অনুভাবে উনি বলছেন ওয়াকফটা কীরকম? ওয়াকফটা হচ্ছে যখন ওয়াকফ করা হবে, ওয়াকফ কিন্তু বিষয়টা বস্তুটা মৌকুফটা ওয়াকিফের হাতে থাকবে, তবে বাকিরা সবাই কি এটার বুকের কি পাবে? অধিকার পাবে। এটাকে কি বলা হয়? ওয়াকফ। কথাটা বুঝে গেছে? যেমন আমি বললাম যে আমি একটা ঝর্ণা জনসাধারণের জন্য ওয়াকফ করে দিলাম, সবাই এখান থেকে পানি খাইতে পারবে, তাহলে ঝর্ণাটা মূলত আমার। এটাকে বলতেছে রে ইমাম আজম, ঝর্ণাটা আমার মূলত। তবে সবাইকে কিসের অনুমতি দিচ্ছি? পানি পান করার অনুমতি দিচ্ছি। তার মানে এটা কেউ বিক্রি করতে পারবে? কোনো কেউ এসে অথবা মনে করে বললাম যে আমি এটা আবদুল্লাহর পরিবারের জন্য ওয়াকফ করে দিলাম, ওর যত গোষ্ঠী আসবে তো ওর গোষ্ঠীকে এটা বিক্রি করতে পারবে? কারণ ইমাম আদম বলতেছে এটা কার হকের মধ্যে আছে? এখনো ওয়াকিফের হকের মধ্যে আছে। আচ্ছা, সাহেবান কি বলতেছে? ওনারা বলতেছেন হুয়া ইবারাতুন আন হাবসিল আইনি, তারাও বলতেছেন মূল জিনিসটাকে রেখে দিবেন, তবে এটা কার হাতে? আলা হুকমি মালিকিল্লাহি তাআলা, এটা আল্লাহর হকে রাখবেন। যে মানে আপনার হক থেকে বেরিয়ে যাবে, এটা হকে থাকবে কার? দুজন বলতেছে এটাকে বেঁধে রাখতে হবে, হাবস, ওটা এটাকে কেউ বিক্রি করতে পারবে না। তবে ইমাম আজম বলতেছে এটা বেঁধে রাখবে কার হাতে? ওয়াকিফের হাতে। আর সাহেবান বলতেছে এটা আল্লাহর হকে চলে যাবে, বান্দা থেকে বের হবে, আল্লাহর হকে চলে যাবে। আর ইমাম আজম বলতে বান্দা থেকে বের হবে না, ওনার মধ্যে বান্দা থেকে বের হয়ে আল্লাহর হকে যাবে। তারপর বলতেছে কি আলা মালিকিল্লাহি তাআলা আলা ওয়াজহিন, এমন সূরাতে আল্লাহর হকের মধ্যে রাখবে তাসিলুল মানফাআতা ইলাল ইবাদতি, তাসিলুল মানফাআতু ইলাল ইবাদি, যাতে মানফাআটা পৌঁছে কার কাছে? বান্দার কাছে। অর্থাৎ বান্দারা মানফা বুক করবে, তবে হক কার? এটা আল্লাহর হকে চলে গেছে যখন ওয়াকফ করা হবে। তো এখন সংজ্ঞাটা কারটা মোতাবার বলে সকল ইমামের ঐক্যমত অনুসারে লুবাবের মধ্যেও লেখা আছে, জাওহারাতুন নাইরের মধ্যেও লেখা আছে, হায়দার মধ্যেও লেখা আছে, সব জায়গার মধ্যে লেখা আছে ফতোয়া হচ্ছে সাহেবানের উপর। ফতোয়া কার উপর? তার মানে মালিকের এখান থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ইমাম আজমের উপর আমল হবে না। কথাটা বুঝে গেছে? তারপর দেখেন তো এখন কি বলতে, দেখেন লা ইয়াজুলু মিলকুল ওয়াকিফ, তো সংজ্ঞা তো চলে গেল। এখন শর্ত কি বলতেছে? লা ইয়াজুলু মিলকুল ওয়াকিফ, ওয়াকিফের মালিকানা জায়েল হবে না। আনিল ওয়াকফে, থেকে ওয়াকফ থেকে। ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি, কার মতে? ইমাম আদম বলতেছে ওয়াকিফের মালিকানা ওয়াকফ থেকে বের হবে না। বিষয়টা বুঝতে না? বুঝেন নাই? ওয়াকফ থেকে বের হবে না, কারণ এটা ওই নিজের হকের মধ্যে আগে যে ও তো শুধু মানফা সদকা করছে ইমাম আদমের মতে। ইল্লা, তবে হ্যাঁ বের হয়ে যাবে কখন? আই ইয়াহকুমা বিহি, যখন ওই বের করার সাথে মানে লি জাওয়ালি আন মিলকিহি, জাওয়ালুল মিল্ক, ওই মালিকানাটা জায়েল করার জন্য যখন হুকুম দিবে আল হাকিমু, হাকিমে যদি বলে যে না তোমার হকের মধ্যে রাখতে পারবে না, এটা তুমি জনসাধারণকে তোমার হকটা সহ কি করে দাও? ওয়াকফ করে দাও, তখন সেটা কি হবে? ওয়াকফ হবে। অথবা কি আউ ইউআল্লিকুহু, অথবা সে তাকে আই ইউআল্লিকা বলেন, ও আনার উপর আতফ, আই ইউআল্লিকাহু, সে তাকে তালিক করবে বিমাউতিহি, তার মৃত্যুর সাথে। সে এরকম বলে যে আমি যদি মরে যাই, আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার হকে আছে, এটা আমি যদি মরে যাই আমার হক থেকে বেরিয়ে যাবে। ওই আমি যদি মরে যাই আমার হক থেকে বেরিয়ে যাবে, মানে এটা ওয়াকফ হয়ে যাবে।
এটা কি হয়ে যাবে ওয়াকফ। আমি যদি কি হয়ে যাই, মরে যাই, তার মানে কি বোঝাচ্ছে, মানে উনি মরার পরে, জীবিত থাকতে ওনার মরার পরে এটা কি হয়ে যাবে, ওয়াকফ হয়ে যাবে। তো ইমাম আজম বলতেছে ওয়াকফ থেকে মালিকানা জায়েল হবে না, ওয়াকেফের দুই শর্তে জায়েল হবে। একটা হচ্ছে যদি কাজী হুকুম দে, অথবা ব্যক্তি যদি ওইটাকে কিসের সাথে, মৃত্যুর সাথে মুআল্লাক করে, তখন কি তার হক থেকে কি হয়ে যাবে, বেরিয়ে যাবে, অন্যথায় তার হক থেকে বের হবে না। আচ্ছা, তো এখন যদি এরকম বলে ফায়াকুল, অথবা সে বলবে ইজা মৃত্যু অথবা ইজা মুত্তু, দূরে যাইস কিনা, কারণ এটা কয়টা ভাব থেকে আসে, কি কি নাসারা অ্যান্সার একটা করতে থেকে, সামিয়া ইয়াসমাউ থেকে, মাতা ইয়ামাতু, মাতা ইয়ামুতু, দূরে যাইস। যদি ধরেন দে মাতা ইয়ামাতু থেকে, তাহলে হবে ইজা মৃত্যু, মাবিত্তু থেকে, মাবিত্তু থেকে কি হবে, ওই মকসুর আইন হওয়ার কারণে মৃত্যু। আর যদি নাসরাইন থেকে হয় মুত্তু, তাহলে ইদা মৃত্যু অথবা ইদা মুত্তু, যখন আমি মরে যাব, ফাকাত ওয়াকাফতু, তখন আমি অবশ্যই কি করে দিলাম, এই ফাকাত ওয়াকাফতু যখন বলেছে অর্থ কি হবে রে, আমি ওয়াকফ করে দিব, তার মানে বুঝে নিবে আমি ওয়াকফ করে দিয়েছি, কারণ ফেলে মাদি আসছে, এটা মাদির সাথে হাস হবে, তাহলে আমি ওয়াকফ করে দিয়েছি, দাঁড়ি আমার ঘর। যদি আমি মরে যাই তাহলে বুঝবো যে আমার আগের, মানে আমি জীবিত অবস্থায় তাই কি করে গেছি, ওয়াকফ করে গেছি, মানে মরার পরে সে কি হবে, ওয়াকফ হবে। আলা কাজা, অমুকের উপর, অমুক সম্প্রদায়ের উপর, বা অমুক গোষ্ঠীর উপর, বা অমুকের পরিবারের উপর আমি কি করে দিলাম, ওয়াকফ করে দিলাম। আর এটা মরার সাথে সংযুক্ত করে, তাহলে এটা কতটুকু ওয়াকফ হবে, সুলুস। ওয়াসিয়ত কতটুকু, এটা ওয়াসিয়ত না, মরার পর হলে ওয়াসিয়ত, ওয়াসিয়ত কতটুকু, 3/1 থেকে শুধু কি করা হবে, ওয়াকফটা আদায় করা হবে। কথাটা বুঝে গেছেন? এখন দেখেন, মানে মোট সম্পদের 3/1 যদি ওই ওয়াকফটা বলে তখনই কি করবো, আদায় করবো। এরপর দেখেন কোথায়, কেন ব্যবহার করা যাবে না, কেন হবে তো, আমি মৃত্যুর পর ওয়াকফ করবার কেন, তো মূলত মুস্তাকবিল অর্থ আছে, কথাটা বুঝেন নাই, এটা বোঝাচ্ছি না, এটা ফাকত বলছে না, এটা বোঝাচ্ছি রে, মানে ফাকত ওয়াকাফতু, যেমন নাকি আমরা ওয়াকফ করে গেলাম, এটা হবে, কারণ এর মুস্তাকবিল দিয়ে কেন হবে না, কারণ মরার পর তারা ওয়াকফ করতে পারবে না, সে মরার আগে ওয়াকফ করে দিতে হবে না, মরার, এই জন্য কি বলছে ফাকত ওয়াকাফতু। এরপরে ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, যদি এখানে ফাকত ওয়াকাফ শুধু ওয়াকাফতু বলতো তাহলে বাক্যটা শুদ্ধ হইতো না, আর ফা এত ফা আনাও যেত না, শুধু ওয়াকাফতু বলা যেত, কি ওয়াকাফতু, ওয়াকাফতু বললে বাক্যটা শুদ্ধ হতো না, এই বাক্যটা কি হতো না, শুদ্ধ হতো না, কারণ এটা কিসের অর্থ হয়ে যাবে, মুস্তাকবিল অর্থ। তুমি যেটা প্রশ্ন করতে উত্তর আমি দিয়ে দিছি, কত যখন থাকে যতটা ফেরা মাদের সাথে হাস হয়, হ্যাঁ তাকে খুব কানা, তাকে তো সব কোনো সময় বাদ হবে না, তাকে তো সবসময় থাকবে। এরপরে ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তাহলে ইমাম আজম বলতেছে মালিকানাটা ওয়াকিফ থেকে বের হবে না যতক্ষণ না কি আদেশ দেয়, হাকিম অথবা মৃত্যুর সাথে মুআল্লাক করে। এখন ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ কি বলতে দেখেন, ইয়াজুলুল মিলকু, মালিকানাটা জায়েল হয়ে যাবে, বিমুজারদিল কৌল, বলা মাত্র মালিকানা জায়েল হয়ে যাবে তার থেকে, মানে সে যদি বলে আমি ওয়াকফ করলাম, জায়েল হয়ে গেছে, মালিকানা তার মধ্যে নেই। আর ইমাম মোহাম্মদ কি বলতেছে, ওয়াকালা মুহাম্মদ রহমতুল্লাহ, লা ইয়াজিলুল মিলকু, মালিকানা জায়েল হবে না, হাত্তা ইয়াজআলা লিল ওয়াকফে, যতক্ষণ না ওয়াকফের জন্য করা হবে ওয়ালিয়ান, একজন মুতাওয়াল্লি, যতক্ষণ না একজন মুতাওয়াল্লি করা হবে, কার জন্য, ওয়াকফের জন্য, ওয়া ইয়াসাল্লামা হু ইলাইহি, এবং তার নিকট ওটা সুপর্দ করা হয়। অর্থাৎ ইমাম মোহাম্মদ বলতেছে আমার হক থেকে কখন বেরিয়ে যাবে, যখন আমি ওয়াকফ করলাম, ওয়াকফ করার পরে ওয়াকফটা দেখাশোনা করার জন্য একজন মুতাওয়াল্লি রাখবে না, আমি একজন মুতাওয়াল্লি নিযুক্ত করলাম, যে আমি আব্দুল্লাহকে বললাম আব্দুল্লাহ আমি এটা অমুক সম্পদের জন্য ওয়াকফ করছি, তুমি এটার মুতাওয়াল্লি হয়ে যাও, মানে দেখাশোনা করার দায়িত্ব তোমার, তুমি এটার কি মুতাওয়াল্লি। এখন মুতাওয়াল্লিকে যখন সুপর্দ করবে তখন আমার হক থেকে কি হবে, বের হবে। এবার বিষয়টা বুঝতেছেন, তিনজনের মতে হক থেকে বের হবে, বের হওয়া যায়। ইমাম আজম বলতে হক থেকে কখন বের হবে, হাকিমে হুকুম দে অথবা মৃত্যুর সাথে, তখনই কি হবে, বের হবে, অন্যতে বের হবে না। আসামের বলতেছে এমনিতে বের হয়ে যাবে, কখনো আর ওয়াকিফের হাতে থাকবে না, এটা কার হকে চলে যাবে, আল্লাহর হকে। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর হকে কখন যাবে, ইমাম আবু ইউসুফ বলতে বলা মাত্র আল্লাহর হকে চলে গেছে, এটা এখানে ভেতরে আমি আর কোনো দাবি করতে পারবো না, আমি এটার মধ্যে রুজাত করতে পারবো না। আর ইমাম মোহাম্মদ বলতেছে যখন ওয়াকফ করছে যখন যাবে না, ওয়াকফ করার পর একজন মুতাওয়াল্লি নির্ধারণ করবে, মুতাওয়াল্লির কাছে যখন এটা সুপর্দ করবে তখনই কি যাবে, তার হক থেকে উঠে যাবে, আল্লাহর হকে চলে যাবে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন ইমাম আজম যে বলছেন ওয়াকফের মধ্যে মালিকানা থাকে কার কাছে, ওয়াকিফের কাছে, ইমাম আজম যেটা বলছে, তো ইমাম আজমের মতে কি মসজিদের মধ্যে কি মালিকানা কি ওয়াকিফের কাছে থাকবে? ইমাম আজম বলতেছে যদিও আমি ফতোয়া দিয়েছি কি কিসের উপর,
যে কি ওয়াকিফের মালিকানা থাকে, তবে মসজিদ এবং কবর এটার খেলাফ। মসজিদকে যখন ওয়াকফ করা হবে আল্লাহর হকের মধ্যে চলে গেছে, এটা ইমাম আজমও মানে কি ওয়াকফ করলে এটা আর ওয়াকিফের হকের মধ্যে থাকবে না, কোনো সময় দাবি করতে পারবে না এটা কি এটা আমার মসজিদ, কোনো সময় দাবি করতে পারবে না, কথাটা বুঝে গেছি। আর যদি কি হয় কবরস্থান হয় সেখানেও দাবি করতে পারবে না। হ্যাঁ, এটা নিয়ে সামনে আরও কথা আসতে বিস্তারিত। দেখেন ওয়াইদা সহাল ওয়াকফু, যদি এটা ওসিয়ত হবে আর কি, মৃত্যুর পরে সম্পর্কিত মানে এটা ওসিয়ত, আর ওসিয়ত হলে 3 ভাগের 1 ভাগ করছে কখন, সম্পর্কিত করছে কখন, মানে এটা আমার মালিকানা জায়েল হবে কখন, তখন আমি মরে যাব, তার মানে তখন ওসিয়ত। কতটা বুঝেন নাই? ওয়া আমি ওকে 1 লক্ষ টাকা দিয়ে গেলাম, তবে এটা দিব আমি মরার পরে, এটা কি হবে তখন? এটা কি ধার হবে, হেবা হবে নাকি ওসিয়ত? এটা হবে ওসিয়ত, এটা কি নয়, ধার নয়। এরপরে ইজা সহাল ওয়াকফু, যখন ওয়াকফটা কি হয়, শুদ্ধ হয়, আলা ইখতিলাফিহিম, তাদের মতানক অনুসারে, অর্থাৎ আপনি যার মতামত নেন তার মতো যদি কি শুদ্ধ হয়, ওয়াকফটা শুদ্ধ হয়, তাহলে আমরা কাদের মতামত নিলাম? সাহেবানদের। এখন আমাদের মতো যদি ওয়াকফ শুদ্ধ হয়, হারজা মিম মালিকিল ওয়াকেফে, সেটা ওয়াকেফের মালিকানা থেকে চলে যাবে, চলে গিয়ে কখন যাবে? ওয়ালাম ইয়াদখুল ফি মিলকিল মওকুফ আলাই, মালিকানা চলে গিয়ে কার হকের মধ্যে থাকবে না? মওকুফ আলাই, মানে যার উপর আপনি, ওই মওকুফ লাহ যেটা বলছি আর কি, মানে মওকুফ আলাই যার উপর আপনি ওয়াকফ করেছেন, এই মওকুফ আলাইয়ের হকের মধ্যে এটা প্রবেশ, এই মওকুফ আলাইয়ের হকের মধ্যে প্রবেশ করবে না। তো এটা কার হকের মধ্যে যাবে? আমার তো হক বেড়ে গেছে, মওকুফ আলাইয়ের কাছেও যাচ্ছে না, তো কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে আর কি। কথাটা বুঝেই সেটা বলে না আর কি, বলছে ওর হকের মধ্যে যাবে না, তো যাবে কার কাছে? এমন তো কোনো সম্পদ থাকতে পারে না যার মালিক কেউ নাই। যখন কোনো সম্পদ পাওয়া যায় যার মালিক কেউ নাই, তখন সেটা কার হকে থাকে? আল্লাহর হকে। কথাটা যেমন ওই ইয়ার মধ্যে জঙ্গলের মধ্যে আগে মানুষ কোন কাঠ কেটে আনতো না, কারো থেকে অনুমতি নিত কেন? এগুলো যদি কেউ মালিকানা নাই, এগুলো কার হক? তো আল্লাহর হকতে বান্ধা নিছে আর কি, সমস্যা কি? তারপর দেখেন ওয়া ওয়াকফুল মুশাই জায়েজুন ইন্দা আবি ইউসুফ রহমতুল্লাহ আলাই। ইমাম আবু ইউসুফ বলতেছে ওয়াকফুল মুশা জায়েজ। ওয়াকফুল মুশা মানে শরিকদার। মনে করেন আমার সাথে ও শরিকদার আছে, এখানে 2 অবস্থা। আমরা জানি কিছু জিনিসকে কিসমত 2 অবস্থা, কিছু জিনিসকে কিসমত করা যায় মানে বর্ণন করা যায়, আবার কিছুকে যেগুলাকে বর্ণন করা যায় না সেগুলো বিল ইত্তেফাক হেবা করা যায়, অথবা ওয়াকফ করা যায়। কি করা যায়? না জেনে এগুলা যদি মানে কি, মানে গয়রে মুত্তাসিল, এগুলো বর্ণন করা না যায়, যেমন হাম্মাম, টয়লেট, অর্ধ করে লাভ কি বলেন আমাকে। তারপর মনে করেন গোড়ার পশম, হ্যাঁ, এগুলো কি করা যায় না, সেপারেট করা যায় না, অথবা সেপারেট করলে আগের মতো ফায়দাটা পাওয়া যায় না। তো এই অবস্থার মধ্যে এগুলো কি করা যাবে? হেবা যেহেতু করা যাচ্ছে, ওয়াকফও করা যাবে। হ্যাঁ, যেগুলো কিসমতের সম্ভাবনা রাখে, যেগুলো বন্টন সম্ভাবনা রাখে, এগুলোর মধ্যে হেবা যায় কিনা। মনে করেন একটা জায়গা আমার আর ফোরকানের মধ্যে আমরা দুজন পাবো, এটা আমি এটা কি করতে পারবো কিনা, ওয়াকফ করতে পারবো কিনা? ইমাম আবু ইউসুফ বলতেছে ওয়াকফ করতে পারবে, ওয়াকফ করতে পারবে। পরে যদি ও দাবি করে যে আমারটা আমি নিয়ে যাবো, তাহলে নিয়ে যান, কিন্তু ওয়াকফটা কি হয়েছে? শুদ্ধ হয়েছে কার মতে? ইমাম আবু ইউসুফের মতে। তারপর ওয়াকালা মোহাম্মদ রহমতুল্লাহ ইয়াজুজু, ইমাম মোহাম্মদ বলতে জায়েজ হবে না, যদি ওয়াকফুল মুশা করে সেটা কি হবে না, জায়েজ হবে না। আমার কথাটা বুঝতেছেন? ইমাম আবু ইউসুফ বলতেছে ওয়াকফ করাটা হচ্ছে হেবার মতো। কিসের মতো? কিসের মতো রে? হেবার মতো। হেবার মধ্যে যদি না, হেবা না, ঈদকের মতো, ঈদ গোলাম আজাদ করা। তো আমাদের যদি একাধিক গোলাম থাকে, আমি আমার অংশটা আজাদ করতে পারবো না? বলে না, আমার অংশটা কি নির্ধারণ থাকতে হবে? ওয়া আমি আর আব্দুল্লাহ মিলে একটা গোলাম কিনলাম, এখন নির্ধারণ করি নাই আমার কাছে কি দিনে খেদমত করবে না রাতে খেদমত করবে, নির্ধারণ এখনো করি নাই। ওই অবস্থার মধ্যে আদাত করা যাবে কিনা? যেটা আমার হকে থাকবে সেটা আদাত হয়ে যাবে। অনুরূপভাবে আবু ইউসুফ বলতেছে এই ওয়াকফটা হচ্ছে কিসের মতো? হেবার, এই ইতকের মতো। কিসের মতো? ইতকের মতো। যেভাবে বলা মাত্র আজাদ হয়ে যায়, অনুরূপভাবে এটা বলা মাত্র হেবা হয়ে গেছে, ওয়াকফ হয়ে গেছে, বলা মাত্র কি হয়ে গেছে? ওয়াকফ হয়ে গেছে। অনুরূপভাবে যেভাবে মুশার ক্ষেত্রে ইতিক জায়েজ, অনুরূপভাবে মুশার ক্ষেত্রে কি জায়েজ? ওয়াকফ জায়েজ। আর ইমাম মোহাম্মদ বলতে লা ইয়াজুজ, এটা কি হবে না? এটার জায়েজ হবে না। কি হবে না রে? জায়েজ হবে না। এটা কেন জায়েজ হবে না? কারণ আমরা জানি হেবা করলে বলছে হেবার মতো এটা, তা হেবা করলে যদি মুশার হেবা করা হয় সেটা কি হয় না? জায়েজ, না মৌকুফ থাকে, বলছিল কি না? এটা জায়েজ না মৌকুফ থাকে, উনি বলছিল জায়েজ হবে না। এরপরে কারণ দেখেন উনি বলতেছেন ওয়াকফ যেটা হবে, ওয়াকফের মূল বিষয় কি? সারা জিন্দগির জন্য কাউকে দান করে দেওয়া না। আমি একটা জিনিস ওয়াকফ করলাম, এখান থেকে আবার আরেকজন নিয়ে যাবে,
তারা সারা জিন্দগি তো ওয়াকফ হইল না এটা, এই জন্য ওনা কি বলেছেন না জায়েজ বলেছেন। এখন কথা হচ্ছে ফতোয়া কার উপর? ফতোয়া অধিকাংশ দেখেন দুজনের উপর ফতোয়া দিয়েছেন ওলামায়ে কেরামরা। এদিকে বলখ এবং বাগদাদ এদের মুফতিয়ানের মধ্যে পার্থক্য আছে, কেউ ফতোয়া দিয়েছেন ইমাম মুহাম্মদের উপর, কেউ ফতোয়া দিয়েছেন ইমাম আবু ইউসুফের উপর। বা হারহাল অধিকাংশ মাশায়েখ বলতেছেন ইমাম আবু ইউসুফের উপর আমল করবেন। এগুলো লোবাবের মধ্যে আছে, বিশাল আলোচনা কার উপর ফতোয়া করে নিয়ে বলতেছে কার উপর ফতোয়া ইমাম আবু ইউসুফ, কারণ এটা আনফা লিল ফুকারা। কারণ যদি ইমাম আবু ইউসুফটা নিই তাহলে আপনার মুশা থাকলেও আপনি কি করতে পারতেছেন? ওয়াকফ করতে পারতেছেন, আর ওয়াকফ করলে ফকিরদের উন্নতি। কথাটা বুঝে গেছে? এই জন্য উনি বলছেন কারটা ধরবেন? ইমাম আবু ইউসুফেরটা নেবেন। এরপর ওয়ালা ইয়াতিমুল ওয়াকফু ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। আর ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে ওয়াকফ কি হবে না? পূর্ণ হবে না। হাত্তা ইয়াজআলা আখিরাহু, যতক্ষণ না তার শেষটা হবে বিজিহাতিন, এমন একটা দিকের সাথে লা তানকাতিউ আবাদান, যেটা কখনো কি হয় না? বিচ্ছিন্ন হয় না। মানে এভাবে বলতে হবে আমি সারা জীবনের জন্য ওদেরই করে গেলাম, দান করে গেলাম, ওয়াকফ করে গেলাম, তার সাথে সারা জীবনের হক আছে না? কিন্তু এরকম যদি কেউ বলে ওয়া যতদিন ইরফান বেঁচে থাকবে ততদিন এটা ওয়াকফ, বা যতদিন ইরফানের সন্তানটা বেঁচে থাকবে ততদিন কি ওয়াকফ। যদি এরকম যতদিন ওরা কি সারাদিন দিয়ে বেঁচে থাকবে, তো এনারা বলতেছে এরকম শব্দরা ওয়াকফ কি হবে না? জায়েজ হবে না, তামাম হবে না। এটা জায়েজ হবে মানে এটা ওয়াকফের মধ্যে পরিপূর্ণ, ওয়াকফটা ফায়দা হবে না। কে বলতেছেন? তরফাইন। কথাটা বলতেছে কারণ এরা মূল দায়িত্ব হচ্ছে আবদিয়ত, মিলকিয়তে আবদিয়ত, অর্থাৎ সারাদিন যে মালিক বানায়। এখন এমন শব্দ বলতেছে যে এই শব্দ দিয়ে কি বুঝাচ্ছে না? মানে সারাদিনের জন্য মালিক না বুঝাচ্ছে না, বলছে এরকম শব্দ দিয়ে কি হবে না? হ্যাঁ বা জায়েজ হবে না। আর ইমাম আবু ইউসুফকে বলতেছে ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইজা সাম্মা ফিহি, যদি ফিহি মানি ফিল ওয়াকফি, যদি ওয়াকফের মধ্যে উল্লেখ করে জিহাদান এমন একটা দিক টান কাতিউ, যেটি কি হয় বিচ্ছিন্ন থেকে বুঝাই, বলছে যা তারপরে এটা কি হবে? ওয়াকফটা জায়েজ হবে। তো এখন বিচ্ছিন্নতা বুঝালে ওয়াকফটা বিচ্ছিন্ন হয় না, জায়েজ কেমন হবে? বলছে ওয়াসারা বাদাহা, ওদের বিচ্ছিন্নতার পরে সেটা হয়ে যাবে লিল ফুকারাই, ফুকারাদের জন্য। ওয়াইল্লাম ইউসাম্মিহিম, যদি বা তাদের নাম উল্লেখ না করে। মানে কেউ যদি এরকম বলে আমি ইরফানের পরিবারের জন্য ওয়াকফ করে এলাম, ইমাম আবু ইউসুফ বলতেছে ওয়াকফটা জায়েজ হবে। কীভাবে ওয়াকফ জায়েজ হবে? আমার ওয়াকফটা প্রথমে ইরফানের পরিবাররা বুক করবে, এরপর যখন তার পরিবারে চলে গেছে এখন বুক করবে কারা? ফকিররা, যদি বা তাদের উল্লেখ না করে। তার মানে তখনও কি হয়ে গেল? আপডেট পাওয়া গেছি না, ওয়াকফে আপডেট পাওয়া গেছি না, অটোমেটিক এটা ওয়াকফে আপডেট হয়ে গেছে। ফতোয়া কার উপর? ফতোয়া দুজনের উপর দিয়েছে, তবে ফতোয়া অধিকাংশ মুসাহিব নেন ইমাম আবু ইউসুফেরটা, কারণ এটা আনফা লিল ফুকারা। কথাটা বুঝে গেছে? এতগুলো শব্দ আবার এটা করো এরকম শব্দ যদি হাস না করা হয়, যে কোনো শব্দ ওয়াকফ হয়ে গেলে গরিবদের জন্য কি হবে? ফায়দা হবে। এরপর দেখেন ওয়াসিহু ওয়াকফুল আকারি, আর আকারের ওয়াকফ কি আছে? শুদ্ধ আকারের ওয়াকফ মানে বিটা এই ওয়াকফ করতে হবে এমন বিষয়কে যেগুলো গয়রে মুনতাকিল, যেগুলো মুনতাকিল হয় না। কারণ মুনতাকিল হলে সেটার মধ্যে আবদিয়ত বুঝাবে না, তো মুনতাকিল হয়ে গেলে সেটার মধ্যে আবদিয়ত বুঝাবে না। মনে করেন আমি একটা গরু একটা কি করলাম? ওয়াকফ করলাম গরু, তো গরু এটা আজকে এখানে কালকে আরেক জায়গায় চলে যাবে কিনা? কথাটা বুঝে নেয়। মুনতাকিল যেগুলো হয় সেগুলো আবদিয়তকে চাই না, যেগুলো গয়রে মুনতাকিল সেগুলো কাকে চাই? আবদিয়তকে চাই। তাহলে বলা হচ্ছে গয়রে মুনতাকিল বিষয়ের মধ্যে কি করা যায় না? হ্যাঁ, এগুলো ওয়াকফের বিধান আসবে, সিস্টেমেটিক্যালি করা যাবে, তবে এগুলো মুতলকভাবে এগুলো কি করা যায় না? ওয়াকফ করা যায় না। তাহলে ওয়াকফ করতে হবে যেগুলো কি জিনিস? গয়রে মুনতাকিল জিনিস, মুনতাকিলকে কি করা যায় না? ওয়াকফ করা যায় না। ওয়াকফ করতে হবে কাকে? গয়রে মুনতাকিলকে। তাহলে আকার জমিন এগুলোকে গয়রে মুনতাকিল না মুনতাকিল? তাহলে এগুলো কি করা যাবে? বিল ইত্তেফাক কি করা যাবে? ওয়াকফ করা যাবে। তারপর মসজিদ ওয়াকফ করা, তো মসজিদটা গয়রে মুনতাকিল, কবরস্থান গয়রে মুনতাকিল। এরপর ওয়ালা ইয়াজুজু ওয়াকফু মা ইয়ানকুলু মা ইউনকালু, যাকে নকল করা হয় তাকে করা যাবে না, ওয়াকফ করা যাবে না। ওয়াই হাওয়ালু, যাকে তাহবিল করা হয়, পরিবর্তন এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া হয়, এইগুলো কি করা যাবে না? ওয়াকফ করা যাবে না। ওই হাওয়াল মানে অবস্থার পরিবর্তন, যার অবস্থার পরিবর্তন হয় সেগুলো কি করা যাবে না? ওয়াকফ করা যাবে না। এখন দেখেন ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, কিন্তু ইমাম আবু ইউসুফ কি বলতেছে দেখেন, এখন একটা কথা বলতেছে গয়রে মুনতাকিল জিনিসকে ওয়াকফ করা যায়, কিন্তু মুনতাকিলকে বলে না, ওয়াকফ করা যায় না। এখন সাহেবাইন একটা বিধান বলবে, বিধানের মধ্যে আপনি মুনতাকিল জিনিসকে কি করতে পারবেন? ওয়াকফ করতে পারবেন। কিভাবে? ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ বলতেছেন ইজা ওয়াকাফা দয়াতান, যদি কেউ চাষের জমি, দয়াত মানে চাষের জমি, যদি কেউ চাষের জমি কি করছে? ওয়াকফ করছে। বি বাকারিহা, তার গরু সহ, যেগুলোতে আপনি লাঙ্গল টানবেন, এখন বর্তমান ট্রাক্টর সহ, ট্রাক্টরটা মুনতাকিল জিনিস, ট্রাক্টর সহ কি করছে? ওয়াকফ করছে। তার গরু সহ, গরু মানে যেগুলো ট্রাক্টরের কাজ করতেছে আর কি,
তারপর ওয়া আকারাতিহি আকারাতুন, এটা ইয়ার জমা উক্কারণের জমা ফুআলুন। কার জমা রে? উক্কারণ জমা কি? আকারাতুন। উক্কার মানে হচ্ছে, এদিকে দেখান না, উক্কার মানে কি রে? যারা কাজ করবে, ওই যারা কৃষক আর কি। এক কথা ফাল্লাহ, এখানে আছে ফাল্লাহ কথাটা, এটা বলবে তো, আবিরটা বলবো তো। প্রথমে উকরাতে বুঝাচ্ছি রে, উকরা মানে কি? ফাল্লাহ। কি রে বলেন না কি? ফাল্লাহ, কৃষক। তাইলে বলতেছে কি, যদি কেউ ওয়াকফ করে চাষের জমি, কি সহকারে? গরু সহকারে, ট্রাক্টর সহকারে এবং কি সহকারে? কৃষক সহকারে। ওই কৃষকগুলা কি? ওয়াহুম আবিদুহু, কৃষকগুলো তার গোলাম। গোলামগুলা কি রে? কৃষক। আপনি যে এদেরকে ওয়াকফ করবেন, এগুলো গোলাম মতো হবে না? কতগুলো কৃষককে আপনি এনে ওয়াকফ করে দিতে পারবেন? বলে গো তোমাদেরকে ওয়াকফ করে দিয়েছি, ওরা তো স্বাধীন, ওয়াকফ কেমনে করবেন? অবস্থা বলতে ওই গোলামগুলা কি? কৃষকগুলো কি রে? গোলাম। তখন যা যায় এদেরকে ওয়াকফ করে আছে, অর্থাৎ টোটাল কথা বোঝাচ্ছে রে, এমনি যেগুলা মা ইউন কালো ওয়াই হাউবালু, এগুলা কি করা যায় না? ওয়াকফ করা যায় না। তবে এগুলা যদি এমন বিষয়ের তাবে করা হয় যেটা গয়রে মুনতাকিল, অর্থাৎ মুনতাকিল জিনিসকে যখন গয়রে মুনতাকিলে কি করা হবে? তাবে করা হবে, তখন এটাকেও কি করা যায়? হেবা করা যায়। যেমন এখানে হেবা করছে কাকে? ওয়াকফ করছে কাকে? জমিনকে, গয়রে মুনতাকিল। বাকিগুলো কেন কি বানাইছে রে? তাবে। তাবে করলে তখন এগুলো কি করা যায়? ওয়াকফ করা যায়। এরপরে ওয়াকালা মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন হাফসুল কোরাই। এখানে ইমাম মুহাম্মদ আছে, ইমাম আবু ইউসুফ শরীক আছে, মাথা রাখবেন। সাইবানের গোল, এটা 2 নম্বর গোলটা। মানে ওনারা মুনতাকিল জিনিসকে ওয়াকফ করার আরেকটা পদ্ধতি বলতেছে কি? বলতেছে কি ইয়াজুজু হাফসুল কোরাই, ইয়াজুজু জায়েজ হাফসুল কোরাই। কোরা হচ্ছে রে কি? খাইল, ইয়ানি গোরা। কোরআন শব্দটা জমা, ওয়াহেদ। কোরআন শব্দটা কি? ওয়াহেদ। গোরাকে কি করা? মানে করা, ওয়াকফ করা গিয়ে আছে, জায়েজ আছে, মানে বহন করার জন্য আর কি। ওয়াস সিলাহ, তলোয়ারও ওয়াকফ করা গিয়ে আছে, বলতেছে না? তলোয়ার ওয়াকফ করা গিয়ে আছে, জায়েজ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাবিত আছে যে ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরা দিয়েছিলেন, উনি পরবর্তী গোরাটা কি করে দিয়েছেন? ওয়াকফ করে দিয়েছেন। অর্থাৎ ওনারা সাহেবানরা টোটালি মা ইউনকালু, যা নকল করা যায় তাকে ওয়াকফ করার 2টা পদ্ধতি বলেছেন। এক পদ্ধতি হচ্ছে গয়রে মুনতাকিলে কি বানানো? তাবে বানানো। 2 নম্বর পদ্ধতি হচ্ছে সচরাচর যে বিষয়গুলো উরুফের মধ্যে ওয়াকফ হয়, সচরাচর যে মুনতাকিল বিষয়গুলো উরুফের মধ্যে কি হয়? ওয়াকফ হয়, সেগুলো কি করা যাবে? যেমন গোরাকে ওয়াকফ করা হয়, এটা উরুফের মধ্যে প্রচলিত আছে। তলোয়ারকে ওয়াকফ করা হয়, উরুফের মধ্যে কি আছে? প্রচলিত আছে। অনুরূপভাবে এখন আমাদের উরুফ কি ধরবো? আমাদের হচ্ছে কি? জানাজার খাটিয়া। জানাজার কি রে? খাটিয়া। এটা মুনতাকিল জিনিস না? এটাকে ওয়াকফ করার সময় মধ্যে আছে কিনা? মসজিদের মধ্যে দেয় না? ওয়াকফ করে দেয় না? তারপর জানাজার উপর যেটা জানাজার পুশ আছে, অর্থাৎ এটা কি বলে? আমরা কি কাপড় বলি যে ওই ইয়ার মধ্যে খাটিয়ার উপর একটা দেয় না, চাদর একটা দেয় না, আরবি লেখা, ওটা কি বলে? গিলাফের মধ্যে এটা আর কি কালিমা যুক্ত একটা, কেন উরুষের কাপড় না কি কাপড় বলে যে এটাকে? তোমরা কোনোদিন দাও না এটা? কাটিয়ার উপরে কি কাপড় বলে এটাকে? গিলাফের মতো আর কি আছে, গিলাফ ধরেন, যেটা গিলাফ না, গিলাফ বলেন, ওই কাপড় যেটা চড়ানো হয় ওটাকেও কি করা যায়? ওয়াকফ করা যায়। এভাবে আরো কল্যাণমূলক যা কাজ আছে এগুলো কি করা যাবে? ওয়াকফ করা যাবে। এখন তো গোড়া নাই, এখন কি যানবাহন ওয়াকফ করা যাবে। আমি এই মোটরসাইকেলটা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম, মসজিদে যারা মুসল্লি আছে এটা তারা মোটরসাইকেলটা ব্যবহার করতে পারবে। যেগুলা সিএনজি কার, ঠিক আছে, এগুলো কি করা যাবে? যেগুলো ওরফের মধ্যে কি আছে? ওয়াকফ করার প্রচলন আছে, সেগুলো কি করা যাবে? ওয়াকফ করা যাবে। এরপরে হাফস আর কি? ওয়াকফ বিমানা হাফস আর কি? ওয়াকফ বিমানায় হাফস। এরপর দেখেন, তারপর দেখেন ওইখানে ওয়াকফ বলছে, এখানে হাফস বলছে, আর না হলে কোনো পার্থক্য নেই এগুলোর মধ্যে। এরপর তারপর ওয়াইদা সাহাল ওয়াকফু, যখন কি হবে রে? ওয়াকফ শুদ্ধ হবে। এটা কারণ আরেকটা বলতে পারেন, কারণ মূলত মুনতাকিল বিষয়ের মধ্যে কি হয় না? ওয়াকফ। এর আগের মধ্যে কি বলছে? ওয়াকফা বলছে না? কারণ 2 হাতানটা ওয়াকফ হবে, কথাটা বুঝে। আর কোরআন মধ্যে তো কি নাই? সরাসরি ওয়াকফ নাই, কিন্তু ওরফের কারণে ওয়াকফ হচ্ছে, যেন বলছে হাফসুন, আল্লাহর কাছেই রাখা, রেখে দেওয়া এটা, ঠিক আছে। এরপর দেখেন ওয়াইদা সাহাল ওয়াকফু, আর যদি ওয়াকফ কি হয়? শুদ্ধ হয়ে যায়, লাম ইয়াজুস বাইউহু ওয়ালা তামলিকুহু, এটাকে বায়ু করতে পারবে না, কেউ কারো মালিকানা বানাতেও পারবে না, কেউ কারো মালিকানা দাবি করতে পারবে না, মালিকানা বানাতে পারবে না, কেউ এটাকে বিক্রিও করতে পারবে না। যেগুলো কিসের বিষয়? ওয়াকফের বিষয়। এখন দেখেন ইল্লা, তবে হ্যাঁ, মালিকানা করতে পারবে, বিক্রি করতে পারবে, কখন? আইয়া কোনা মুসান ইন্দা আবু ইউসুফ, কারণ মুসা জায়েজ কে বলছিল? ওনাদের মতো তো জায়েজই নাই,
তরফানের মধ্যে মুসা হলে এটাকে ওয়াকফ করা যাইছি নাই। ইমাম আবু ইউসুফ কি বলছিল? জায়েজ। এটার উপর ফতোয়া বলছিলাম না, এই জন্য ওনার কথা এনেছেন। তুমি যদি জায়েজ বলছেন, এখানে বলতেছে ওয়াকফের জিনিসকে বিক্রি করতে পারবে না, ওয়াকফের জিনিসকে কারো মালিকানা পারা যাবে, তবে ও যদি মুসা হয় তখন আরেকজন মালিকানা নিয়ে নিতে পারবে, তার মালিকানা সে নিয়েছে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, মুসা জিনিস যদি হয় এখানের মধ্যে মসজিদের জন্য দান করা যাবে না। সেটা কি? যদি মুসা হয়, সাইয়া মুসা হয়, যদি তারা সবাই রাজি না থাকে, যারা শরিক দ্বারা তারা যদি রাজি না থাকে, এটা যে মসজিদের জন্য দান করা যাবে না। কারণ করলে সমস্যা কোথায় হবে? ও বলবে যে কত মসজিদটা, এটা তো আমার জায়গাকে আমি শুয়ে যাবো, উঠে যাবো আমি, এটা তো আমার জায়গার মধ্যে মসজিদ বানছে, এটা মসজিদে শুতে পারবেন আপনি? পরে এখানে আমি কানা মেজবান খাওয়াবো, যখন ইচ্ছে তখন যেটা ইচ্ছে সেটা করবো, আপনি মসজিদের জন্য সেটা করতে পারবেন না। এই জন্য মুসা যদি কোনো শরিক দ্বারা অনুমতি দিবে, কি করা যাবে না? মুসাকে হেবা করা যাবে না। এটাই ইমাম আবু ইউসুফ বলে। এরপরে আমার কথাটা বুঝেন, মনে করেন একটা মসজিদের জায়গা, বললাম যে 1 ঘন্টা জায়গাটা আমি হেবা করে দিলাম, বা 2 ঘন্টা জায়গা, মনে করেন 2 ঘন্টা জায়গা হেবা করে দিলাম, পুরো 2 ঘন্টা জায়গার মধ্যে কি বানাইছে? মসজিদ বানাইছে। এখন 1 ঘন্টা জায়গা হচ্ছে নাসিরের, তো নাসির কি বলবে? আমি তো ওয়াকফ করি নাই, ওয়াকফ করছি তো আমি। ও কি বলে? আমি তো কি করি নাই, ওয়াকফ করে, তো ওর মালিকানা আছে না এটা, তো ওর মালিকানা যদি তাকে ও কি বলবে? এখন মসজিদ যখন আমার মালিকানা নাই, তাহলে আমি যেটা ইচ্ছে সেটা ইউজ করবো, আমি যারা মসজিদটাকে মসজিদ হিসেবে ইউজ করবো, তাহলে আমার ঘরে হিসেবে ইউজ করবো। যেহেতু ওর মালিকানা আছে, মসজিদ তো কারো মালিকানা থাকতে পারে না। মসজিদকে যেমন ইচ্ছে তেমন করা যায় না, কেন? এটা আল্লাহর মালিকানা চলে যায় বিদায়। যদি মসজিদ ওর মালিকানায় চলে আসে, আমি সামনে আরো মসজিদের বিষয় দিয়ে বলবো, মসজিদ যদি ওর মালিকানায় চলে যায়, তাহলে ও কি করবে? বলে আমি মসজিদের মধ্যে আগে যাবো, আমি মসজিদকে ইচ্ছে করে ভেঙে ফেলবো, কারণ ওর মালিকানায় যেরকম ইচ্ছে সেরকম করবে। এরকম কে পারবেন? এই জন্য মুসার ক্ষেত্রে কি জায়েজ? মসজিদের হেবা করা জায়েজ নাই, ওয়াকফ করা জায়েজ নাই। আমার কথাটা আপনারা বুঝেন নাই। কথাটা হচ্ছে 2 ঘন্টা জায়গা দিচ্ছে, তো 2 ঘন্টার মধ্যে মসজিদ বানায় ফেলছে। পরবর্তী শরিকদার এসে বলতেছে এখানে আমি জায়গা পাবো। এই মাসাটা বুঝছেন? এখন কি করবো বলেন? হয়তো মসজিদটা ভেঙে জায়গা দিয়ে দিতে হবে। আমার কথাটা বুঝেন নাই মনে হয়? মসজিদটা ভেঙে জায়গা দিয়ে দিতে হবে, অথবা মসজিদটা রাখবে অবস্থা থাকুক মসজিদটা, তবে আমার মালিকানা আছে এখানে। তো তোমার মালিকানা আছে মানে তুমি যা ইচ্ছে তা করবে এখানে, এটা তো আল্লাহর ঘরের সাথে যাবে না। এই জন্য মুসার ক্ষেত্রে কি জায়েজ নাই, মসজিদের জন্য ওয়াকফ করা জায়েজ নাই। এটা হচ্ছে মূল কথা। এটা ওয়াকফ হবে না, তো ওয়াকফ শুদ্ধ হবে না, মসজিদের ক্ষেত্রে ওয়াকফ শুদ্ধ হবে না টোটালি। এরপরে যদি কি থাকে, মুসা থাকে, তাহলে ওটা তো নিয়ে দিতে পারতো, সেটা তো কোনো সমস্যা নেই। তারপর দেখেন ফায়াতলুবু শরীকু আল কিসমাতা। এখন দেখেন ফায়াতলুবু শরীকু, যদি এরকম মুসা হয়, মানে মসজিদ ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে যেরকম ওয়াকফ হয়, ফায়াতলুবু শরীকু, শরীকে মুতালাবা করবে আল কিসমাতা, তার কিসমত, তার নিজের অংশ করবে। ফাতাসিহু মাকাসিমাতুহু, মাকাস ওটা হবে মুকাসামাত, মুফাআলা থেকে ফাতাসিহু, তখন শুদ্ধ হবে মুকাসামাতুহু, ওই হেবার ওয়াকফ অংশটা কি করা, বর্ণ করাটা কি হবে? শুদ্ধ হবে, যদি কি না হয়, মসজিদ না হয়। এরপরে আল ওয়াজিবু, ওয়াজিব, দেখেন আল ওয়াজিব মানে ওয়াজিব। কি ওয়াজিব? আই ইয়াবতাদিয়া মিন ইরতিফাইল ওয়াকফি বিইমারাতিহি। এখন দেখেন আপনি ওয়াকফ করছেন একটা চাষাবাদের জমি, তো এখানে কৃষক সব করছেন, ওয়াকফ করছেন। এখন কথা হচ্ছে দেখি, ওই যে জমি থেকে যে প্রতি বছর কি আসতেছে, ধান আসতেছে, কিংবা মনে করেন আপনি পুরো একটা বিল্ডিং ওয়াকফ করে দিচ্ছেন, বিল্ডিং থেকে যে ভাড়া আসতেছে, ভাড়া করে নিবে কে? ভাড়া করতে করবে কি? প্রথম কি কাজ করবে? ওয়াকেফ তো মনে করেন নাই, ওয়াকেফ রক্ত চলে গেছে, এখন মুতাওয়ালি বানাইছে না, মুতাওয়ালি আছে না, এটা মুতাওয়ালিতে একজন থাকবে, রক্ষণাবেক্ষণ দায়িত্ব। কথাটা বুঝেন নাই? এখন বলতেছে ওয়াল ওয়াজিব আইন ইয়াবতাদিয়া, ওয়াজিব মানে আল ওয়াজিব আলাল মুতাওয়াল্লি অথবা আলাল কাজী। মুতাওয়ালি না থাকলে কাজীর উপর দায়িত্ব পড়বে। কাজী বা মুতাওয়ালির উপর ওয়াজিব হচ্ছে আইন ইয়াবতাদিয়া, সে শুরু করবে মিন ইরতিফাইল ওয়াকফি, ওয়াকফকে এরতাফা করা, ওয়াকফকে তুলে ধরা। কিভাবে? বিইমারতিহি, তার ইমারতের সাথে। মানে ওয়াকফ যদি ইমারতওয়ালা হয়, ওয়াকফ যদি কি হয়, তার ইমারতটাকে শক্তিশালী করে তুলে ধরবে। আচ্ছা, শরাতা যালিকাল ওয়াকিফ আমলাম ইস্তারি, ওয়াকিফের সাথে শর্ত করুক বা না করুক। আমি একটা ঘর ওয়াকফ করে দিলাম ওর পরিবারের জন্য, ওর উপর থাকতে পারবে। এখন ওর পরিবার কি করছে? এখান থেকে ভাড়া দিছে, ওর পরিবারে ব্যবহার করছে, আর জায়গা যেটা সেটা কি দিছে, ভাড়া দিছে। এখান থেকে একটা টাকা আসতেছে কিনা, টাকাগুলো দিয়ে প্রথম কাজ কী হবে? টাকাগুলো দিয়ে প্রথম কাজ হবে মুতাওয়াল্লি প্রথম কাজ কী করবে, বা ওর পরিবার যেটাকে রাখছে সে কি কাজ করবে? প্রথমে বিল্ডিংটাকে কি করবে? ঠিক করবে। বিল্ডিং যদি রং করার দরকার পড়ে রং করবে। আমার কথাটা বুঝেন নাই? যেটার প্রয়োজন পড়বে এমার্জেন্সি, সবগুলো কাজ ওই টাকা দিয়েই করবে। ওই টাকাগুলো খেতে পারবে না, এগুলি কী করবে? সর্বপ্রথম বিল্ডিংয়ের কাজ করতে হবে। আচ্ছা, এটা ওয়াকেফ বলুক আর না বলুক, ওয়াকেফ যদি বলে তোমাকে আমি বলছি না আর তারা তুলতে, বলুক আর না বলুক, মানে যা বিল্ডিংয়ের জন্য জরুরি
সবগুলো সে করতে পারবে এই টাকাগুলো দিয়ে। তারপর ওয়াইদা এটা ওয়াজিব করতে পারবে না, করতে হবে যে যেন এটা কি হয় আবদিয়ত সাবেত হয়। কি সাবেত হয়? আমি ওই ইন্ডিয়ার মধ্যে হাজা গরিবের নামাজের মাজারে গেছিলাম, এখানে দেখলাম যে অমুক মঞ্জিল, তুমি গেছো না, অমুক মঞ্জিল তমুক মঞ্জিল, কথাটা বুঝতেছেন? এই মঞ্জিলে যে ওয়াকফ করে যে সে অনেক আগে মারা গেছে। আমরা দেখছি সেটা হচ্ছে ওয়ালি মঞ্জিল। ওয়ালি এটা নাই, ওয়ালের 3-4 জনের আগে চলে গেছে। এটা হচ্ছে ওয়াকফের সূত্র ওরা পাইছে যে, তো ওয়াকফ থেকে যা ভাড়া আসবে, কথাটা বুঝছে, এখানে তো কেউ নিতে পারে না, কেউ টাকার জন্য দিচ্ছে, বলছে মানে খাজা গরিবের নামাজের মাজারে যারা আসবে প্রত্যেকে এখানে থাকতে পারবে। তো টাকাগুলো যেগুলো নেওয়া হয় এখন এগুলো কি করে মোতাবালিগুলো ওরা নিজে খাইতে থাকে, এগুলো এমনি দাবি করেন ওরা, কিন্তু মানে যা দেন আপনি যা দেন তা নিবে, বলবে যে একটু বাড়া দেন এরকম বলে আর কি, এটা রিকোয়েস্ট করে আর কি। বাড়া দিলে সেটা খেতে পারবে না, সেটা কি করবে যে শুধু এমারতের কাজ করতে পারবে, এটা খেতে পারবে না। তারপর দেখেন হ্যাঁ হ্যাঁ ওটা বাড়া দিতে পারবে না মসজিদের জন্য হলে, ধরো এটা মসজিদ মুসল্লি শুধু ইউজ করবে, হ্যাঁ সেটা শর্ত করে দেয়, এটা বাড়া দিতে পারবে না, তখন করতে পারবে বাড়া। যদি শুধু মসজিদের জন্য দান করে এটা দেখি ওরা যাবে না বাড়া। আমরা সামনে বলবো তো মসজিদের গাছের হুকুম কি, গাছ চালে গাছ থেকে ফল হলে এর কার হকে যাবে, এগুলো সবগুলো বলবো, একটু পরে দেখেন না আগে একটু আমাকে বলার সুযোগ দেন। হ্যাঁ কার কাজ কোনটা? না কোনো কাজে ব্যবহার করা যাবে না, এই শুধু ওইটার কাজে ব্যবহার করতে হবে। তারপর দেখেন ওয়াইদা ওয়াকাফা দারন, কেউ যদি কোনো দার ঘর কি করছে ওয়াকফ করছে আলা সুকনা ওয়ালাদিহি, কার জন্য? তার সন্তানের বাসস্থানের জন্য, মানে আমার যত ওয়ালাদ আসবে সবাই এখানে বসবাস করবে, এদের জন্য আমি কি করে দিলাম ওয়াকফ করে দিলাম। তো বলছে কি ফালা ইমারাতু আলা মাল্লাহুল সুকনা, তাহলে ইমারতের রক্ষণাবেক্ষণ দায়িত্ব কার উপর আসবে? যারা থাকবে আমার ঘরের মধ্যে যারা বসবাস করবে তার কাছে আমার এই মাঠটা কি করতে হবে? হেফাজত করতে হবে। ওই ঘরটা ভেঙে ফেলতে পারবে না, ওই ঘরটা ভেঙে ফেলতে পারবে না। আমার কথাটা বুঝতেছেন? ঘরটা কেন যাবে না, ভাঙা যাবে না। হ্যাঁ ঘর যদি ভাঙেন ওই স্থানে 8টা ঘর তৈরি করতে হবে, সেম টু সেম ঘর। আমি সেটা 3 তালা জায়গা 5 তালা করবেন, কিন্তু ওই স্থানে ঘরটা রাখতে হবে যেন আমার পরবর্তী প্রজন্মরা কি করে এটা কি করতে পারে, ব্যবহার করতে পারে। এরপর ফাইন ইমতানা মিন জালিকা, এখন ওয়া আমার পরিবার থেকে দিয়েছি, আমার পরিবার সবাই ফকির, ওরা নিজের খাইতে পারতেছে না, ওরা এমারত করতে তুলবে, এমারতটা ভেঙে পড়ে যাচ্ছে, ওরা আর কিছু করতে পারতেছে না, জনমকে জনম গেছে, একটা ইয়ে আছে না, একটা এক্সপার্টেড আছে না, এক্সপার্টেড কি হয়ে গেছে, শেষ হয়েছে বিল্ডিংয়ের। ফাইন ইমতানা মিন জালিকা, তারা যদি সেখান থেকে বাঁধার প্রাপ্ত হয়, তারা পারতেছে না এটা, আউ কানা ফকিরন, তারা যদি কি হয়ে যায় ফকির হয়ে যায়, তখন কি করবে? আজরাহাল হাকেম, তখন হাকেম তাদেরকে বের করে দিবে, এটাকে ভাড়া দিবে, তাদেরকে বের করে কি দিবে? তোমরা তো করতে পারতেছো না, ওদেরকে বের করে কি দিবে? বলে তোমরা আপাতত অন্য জায়গায় থাকো, তাদেরকে কি দিবে? এটা ভাড়া দিবে। ভাড়া দেওয়ার পরে ও আম্মারাহা বি উজরাতিহা, এটাকে এমারত করবে কি দিয়ে? ওই ভাড়ার টাকা দিয়ে এমারতটা নির্ণয় করবে। এমারত এগুলো সুযোগ যদি করবে কি দিয়ে? ভাড়া দিয়ে, ঠিক আছে। ফাইদা উম্মিরাত, যখন এটাকে শক্তভুক্ত হয়ে যাবে তখন রদ্দাহা ইলা মাল্লাহু সুকনা, যাদেরকে সুকনা দান করা হয়েছিল তাদেরকে আবার কি করে দিবে? ফেরত দিবে কাজী। কতটা বুঝে গেছে? মানে ওটাকে টোটালি মানে ফেলে দেওয়া যাবে না, ওটাকে সুচার করতে হবে, ঠিক রাখতে হবে। এরপর এখন দেখেন ফাইনিন হাদাম, এখন একটা প্রশ্ন, প্রতিদিন হুজুর এখান থেকে ভাড়া দিচ্ছি, মানে বলছে যে আমার পরিবারের জন্য এটাকে সৎকার করেছে, পরিবার থাকতে পারবে বা পরিবার যারা ভাড়াও দিতে পারবে, এখন পরিবার ভাড়া দিয়েছে, টাকাগুলো যে আসতেছে টাকাগুলোতে কি করবে? বলে করতে ঘর বানাবে, এখন তো ঘর লাগতেছে না, ঘরটা অনেক মজবুত, তো এগুলা কি পরবর্তী জন্য এগুলো কি আটকে রাখবে? মানে কখন এটা লাগবে আবার কখন করব এরকম করে বলে না, এগুলোকে ফকিরকে সৎকার করে দিবে, ফকিরকে সৎকার করে দিবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, কারণ আমরা আগে বলছিলাম যখন ওই ইয়া পাবে না তখন কার কাছে চলে যাবে? এগুলা ফকিরের কাছে চলে যাবে। এরপর এটা সেম মসজিদের হুকুমও, এই মসজিদের মধ্যে টাকা তোলে না, মসজিদের এখন কোনো কাজ লাগতেছে না, মসজিদের এখন কোনো কাজ নাই, টাকাগুলো জমা করতেছেন কেন? বলে মসজিদের সামনে কাজে লাগতে পারে, কোনো প্ল্যানিং নাই। আমাদের মসজিদে যেগুলো টাকা রাখা হয় সেগুলো কি প্ল্যানিং করে? মসজিদের মধ্যে এসি নাই, বলে আমরা টাকা জমা করতেছি এসির জন্য, তাহলে এটা লাগতেছে, এটা আপনি রাখতে পারবেন, কোনো প্ল্যানিং নাই, এমনি রাখতেছেন। বলে যদি কোনো সময় কোনো কাজে লাগে, আমার কাছে এসিও আছে, 2-3 তারা মসজিদও আছে, সব কিছু, তারপর বলতেছেন জমা রাখি, যদি সামনে কোনো কাজে লাগে তখন আমরা কি কাজে লাগাবো, এরকম কাজে বন্ধ করে রাখা যাবে না টাকাগুলো। তাহলে গরিবদের মাঝে কি করে দিতে হবে? সৎকার করে দিতে হবে, মসজিদও টাকা রাখা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এরপরে হ্যাঁ ফকিরদেরকে সৎকার করে দিতে হবে, যদি কোনো প্ল্যানিং না থাকে, মানে কিছু করবো ধরবো এরকম কোনো প্ল্যান না থাকে, সব কিছু আছে এরকম জমা করে দিয়ে, কোনো সময় যদি কোনো কিছু প্রয়োজন হয়, মানে এখন এসি আছে, সামনে যদি আরও উন্নত টেকনোলজি বের হয় তখন আমরা সেটা লাগাবো, এই জন্য টাকা জমা, এগুলো জায়েজ নাই। কথাটা বুঝতেছেন? আমাদের এখানে যেগুলো কি করা হয়, জমা করা হয়, সেগুলো কিছুর জন্য করে, নির্দিষ্ট একটা প্ল্যানিং থাকে, আমি এটা করবো এটা করবো, ওই প্ল্যানিংকে সামনে রেখে কি করা হয়? টাকা জমা করা, এটা জায়েজ হবে। এরপর এখানে আসবে একটু ইমামের হাতে, একটু চুপ থাকো, তোমার সামান্য ইমাম হাতে আসবে। ওয়ামান হাদামা, ওয়ামা
মমান হাদামা, আর যা ইনহাদাম হয়ে গেছে, যা কি হয়ে গেছে, ভেঙে গেছে, মিনাল বিনাইল ওয়াকফি, ওয়াকফের বেনা থেকে। এই মনে করেন এটা একটা ঘর আমি তৈরি করে দিছি, ওয়াকফ থেকে এখানে একটা ইট ভেঙে পড়ে গেছে, আপনি ইটটাকে নিয়ে আর একটা জায়গায় বিক্রি করতে পারবেন? বা আপনার ঘরের জন্য একটা ইট লাগতেছে, এখান থেকে বসাইতে পারবেন এটা এসে? না। বলতে যদি এখান থেকে একটা ইটও ভেঙে যায়, আও ওয়া আলাত, বলতেছে ওয়া আলাতিহি, মানে মিন আলাতিহি, ভাঙছে কি তার এমারতের কোনো একটা আলা, কোনো একটা মাধ্যম বা পিলার ভেঙে গেছে, তো বলতেছে কি সরফ আউল হাকেম, হাকিম সেটাকে নিয়ে নিবে, সরফ করবে, সেটা হাকিমে কি করবে, সরফ করবে, নিয়ে নিবে। ফি ইমারতুল ওয়াকফি, কিসের ক্ষেত্রে? ওয়াকফের এমারত, সামনে যদি ওয়াকফের এমারত লাগে সেটা বাঁধার জন্য এই ইটটাকে কাজে লাগাবে কে? হাকিমে। এটা অন্য কাজে ব্যবহার করা যাবে না। এরপর দেখেন ইনি তাজা ইলাইহি, যদি ওহার আরও ইমারত প্রয়োজন পড়ে, মানে সেটাকে 2 তলা জায়গায় 3 তলা করতে হবে বা ফাউন্ডেশন আর বাড়াতে হবে, সেখানের মধ্যে ওইটাকে কী করতে হবে, কাজে লাগাতে হবে। এরপর দেখেন এখন কথা হচ্ছে ওয়াইনুস তুক নিয়ে আনহু, যদি সেটা ওই থেকে বেনা থেকে মানে এমারত করা, নতুন করে ভিত্তি স্থাপন করা, এখান থেকে যদি অমুখাপেক্ষা মানে অলরেডি ভিত্তিটা মজবুত আছে আর দরকার তখন কী করবে, বলছে আমসা কাহু, কাজী হাকিমে সেটা রেখে দিবে, ওই ইটটা কী করে দিবে, রেখে দিবে। বলছে হাত্তা, হাকে মতবা মোতাওয়াল্লি, হাকে মতবা মোতাওয়াল্লি রেখে দিবে। হাত্তা এমন যখন ইয়াহতাজা ইলা ইমারতিহি, যেদিন আবার ইমারত করার প্রয়োজন পড়বে, ফায়াসরিফুহু ফিহা, সেদিন সেটাকে সেখানে ব্যবহার করবে, ফিলা ইমারতের মধ্যে সেটা কী করবে, ব্যবহার করবে, মানে এটাকে অন্য টোলে অন্য কাজে লাগানো যাবে না। এরপরে ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই, আই ইউকাসিমাহু, এই তাকে তকসিম করে দেওয়া, মানে ওই বন্টন হয়েছে, একটা ইট একটা পড়ে গেছে, 2টাই পড়ে গেছে, বন্টন করে দিচ্ছে, বাইনা মুস্তাহাক্কিল ওয়াকফি, ওয়াকফের যারা হকদার আছে তাদের মাঝে বন্টন করে দিলাম, এটা কি হবে না, জায়েজ হবে না। মানে কোনো জিনিস এখান থেকে কোনো ভেঙে পড়লে এগুলো কারো মাঝে বন্টন করে দেওয়া যাবে না, এটা ওয়াকফ আবাদর আবাদে এরকম থাকবে, কথাটা বুঝে গেছে। তারপর ওয়াইন জালাল ওয়াকেফ, আর যদি ওয়াকেফে করে গিল্লাতাল ওয়াকফি লিনফসিহি, আচ্ছা ওয়াকফের সবগুলোকে মানফাটা কাকে দান করে, গরিবদেরকে ফুকারদেরকে দান করে না। আচ্ছা এখন কি বলতে দেখেন ওয়াইন জালাল ওয়াকেফ, এখন ওয়াকেফে করেছে গিল্লাতাল ওয়াকফি, ওয়াকফের যা ফলাফল আছে, ফলমূল যা হবে, এখান থেকে যা পণ্য আসবে সেগুলো যদি করে লিনফসিহি, নিজের জন্য, আমার শর্ত করে দিছে আমি ওয়াকফ করতে, ঠিক আছে জমিনটা আমি ওয়াকফ করে দিলাম। আর আচ্ছা একটা বিষয়, ওয়াকফ করতে হবে ভালো কাজে, এগুলোর মধ্যে কল্যাণ করা আছে, কারণ হাদিস শরীফের মধ্যে আছে মানুষ যখন মরে যায় ইনকাতা আমলু, তার আমল কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালাসিন, কয়টা বন্ধ হয় না? 1 নাম্বার সদকায়ে জারিয়া, যারা ওয়াকফ করছে, সদকায়ে জারিয়া মানে যারা কি করা হয়েছে, ওয়াকফ করা হয়েছে, তারা ওয়াকফ করতে হবে, যার মধ্যে কি আছে, সওয়াব আছে। ক্রিকেট খেলার জন্য ওয়াকফ করা যাবে? এগুলো ওয়াকফ হবে না। গান বাজনা করার জন্য ওয়াকফ করে দিলাম, এটা কখনো ওয়াকফ হবে না, এটা মানে তার কাছে দেখে যাবে, কথাটা বুঝে গেছি। এরপর হ্যাঁ দেখেন দুনিয়াবি যেগুলো প্রতিষ্ঠান সেগুলোর জন্য ওয়াকফ করা যাবে না, মানে যেগুলো থেকে সওয়াব আসবে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এগুলো কি করা যাবে, ওয়াকফ করা যাবে। এই জন্য ফিকার কিতাবের মধ্যে দেখবেন, যেমন ফতোয়া আলমগীরের মধ্যে দেখবেন, ফতোয়া কাজীখানার মধ্যে দেখবেন, কবরস্থান, মসজিদ, এগুলোর ক্ষেত্রে কি আনছে, ওয়াকফের বিধান আনছে। কিসের জন্য আনা নাই? স্কুল, মাদ্রাসার জন্য ওয়াকফের বিধান আনছে ফতোয়া আলমগীরের মধ্যে, কিন্তু কিসের মধ্যে আনা নাই? স্কুল, যেখানে শুধু দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়, এগুলোর জন্য ওয়াকফ হবে না, সওয়াবের নিয়ে থাকতে হবে এগুলোর মধ্যে। এখন দেখেন এরকম হতে ভিন্ন বিষয়টা, যদি সেটার মধ্যে মানে যার মধ্যে সোয়াব হয়, এক কথায় সোয়াব যার মধ্যে পাওয়া যায়। এরপর হ্যাঁ হসপিটালের জন্য করা যাবে, ওয়াকফ করা যাবে, কারণ এটার মধ্যে কি আছে, সোয়াব আছে, সেবা আছে, সোয়াব আছে, হসপিটালের জন্য করা যাবে। তারপর আও জালাল ভেলায়াত, অথবা জালাল ভেলায়াতা, সে কি করতেছে, শর্ত করতেছে কি ভেলায়াত থাকবে ইলাইহি, তার কাছে, জাদা ইন্দা আবি ইউসুফ। দেখেন এইভাবে বলতেছে কেউ কি বলছে, আমি এই মাঠটা হেবা করছি, ঠিক আছে, এখানের মধ্যে তোমরা মাহফিল করতে পারবা, দরজ তদরিস করতে পারবা, কিন্তু এখান থেকে যা বাড়াটারা আসবে বা এখান থেকে যা ফসল উৎপন্ন হবে বা এখানে গাছপালা যা আছে তার থেকে ফলগুলো আমার জন্য। কে শর্ত করে দিয়েছে? যে ওয়াকেফে শর্ত করে দিয়েছে তোমরা এখানে যা ইচ্ছে করো, তবে ফল কে নিবে? আমি নিব। এরকম এটা কে আছে? শুদ্ধ আছে। কে বলতেছে? ইমাম আবু ইউসুফ। আর কে বলতেছে তবে এরকম করতে পারবে, আমি এটা ওয়াকফ করলাম, কোনো মোতাওয়াল্লি না, আমি নিজে মোতাওয়াল্লি, আমি ওয়াকফ করলাম, আমিও কি হলাম? মোতাওয়াল্লি হলাম। ইমাম বলতেছে যা ইন্দা আবি ইউসুফ রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ বলতেছে কি আছে এরা জায়েজ আছে। আর ওনারা ওয়াকালা মোহাম্মদ রহমত, ইমাম মোহাম্মদ বলছে লা ইয়াজুজু, এটা কি নাই রেওয়া জায়েজ নাই, এটা কি নাই জায়েজ নাই, কারণ আপনি নিজের জন্য কিভাবে রাখবেন? তাসাদ্দুক করতে হবে কোনো মানফাটা, আর আপনি মানফাটা নিজের জন্য রাখতেছেন, এটা কি হবে না? জায়েজ হবে না। আর ইমাম আবু ইউসুফটা কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। ফতোয়া কার উপর? ফতোয়া ইমাম আবু ইউসুফের উপর। যদিও বা দুজনের উপর কি দেন? ফতোয়া দিয়ে থাকেন, লোবাবের মধ্যে পাবেন, আল্লাহ বা ফিসি সরের কিতাব,
এটার মধ্যে পাবেন দুজনের উপর ওলামাকে দিয়ে দেখেন ফতোয়া, মানে কাজের কাছে এখতিয়ার আছে, সে চাইলে ইমাম আবু ইউসুফের উপর ফতোয়া দিবে, চাইলে ইমাম মোহাম্মদের উপর কি দিবে ফতোয়া দিবে। তবে আনফা আলিল ফুকারা হচ্ছে কোনটা, কারণ ওনারটা হলে অন্তপক্ষে ওয়াকফ তো হবে। আমার কথাটা বুঝে গেছে, এই জন্য বলছে অন্য কাজ করবে। এটা ওই যে বললাম না, একটা মাঠ আছে, এখানের মধ্যে গাছপালা আছে, গাছপালাগুলো আমার, কিন্তু এখানে তোমরা চাইলে মাহফিল করতে পারবে, দিনী প্রতিষ্ঠান, তাহলে দিনী হালকা বানাতে পারবে, তোমরা দিনী শিক্ষা তালিম দিতে পারবে, তো দিলেও না ওয়াকফ এটা আর কি। এরপরে ওয়াইদা বানা মসজিদান, এখন মসজিদ আসছে, যে বানাইছে কি রে মসজিদ, লাম ইয়াজুল মিলকুহু, তার মালিকানা যাবে না। ওয়া আমি একটা মসজিদ বানালাম, আমার মালিকানা এখনো মসজিদ থেকে যাবে না কতক্ষণ, হাত্তা ইউফরিজাহু ফারাজা ইয়াফরিজাহু ফারাজা ইয়াফরিজু, হ্যাঁ ডাল ডাল না এটা ইয়াফরিজা, জাল দিয়ে যা দিয়ে, হাত্তা ইয়াফরিজাহু, যতক্ষণ না সে কি করবে রে, যতক্ষণ না বিচ্ছিন্ন করবে, হাত্তা ইউমাইজাহু, যতক্ষণ না সে পৃথক করবে, আন মিলকিহি, তার মালিকানা থেকে বিতরিকিহি, রাস্তা দ্বারা। ওয়া আমার ঘরের পাশে আমি একটা কি বানাইলাম, মসজিদ বানালাম, এই মসজিদ এখন আমার মালিকানায় কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ আমি এটা বলি যে আমি একটা রাস্তা বানাই দিলাম মাঝখানে, আমার ঘরের মাঝখানে আর কার মাঝে, বললাম যে এই রাস্তার মাধ্যমে আমি ফরক করে ফেললাম, আমার ঘর এবং মসজিদের মাধ্যমে কি করে ফেললাম, রাস্তা দিয়ে ফরক করে ফেললাম, তখন এটা কার হক হয়ে যাবে, আল্লাহর হকে চলে যাবে। যদি রাস্তা দিয়ে ফরক না করে আমার ঘরের পাশে লাগা রাখছি, এটা এখন আমার মালিকানা থেকে যাই নাই। এরপর দেখেন হ্যাঁ ওয়াকফটা জুড়ে থাকবে আর কি। এরপর বলতেছে তো ওয়ায়াজানা অথবা আউ ইয়াজানা লিন্নাসি বিসসালাতি ফিহি, অথবা মানুষকে নামাজের জন্য কি করবে, আহ্বান করবে। আচ্ছা ফাইদা সাল্লা ফিহি ওয়াহিদুন, সেখানের মধ্যে যদি একজনই এসে নামাজ পড়ে, জালা মিলকুহু, তার মালিকানা চলে যাবে। ইন্দা আবি হানিফাত রহমতুল্লাহ ওয়াকালা আবু ইউসুফ, আচ্ছা আবু হানিফা রহমতুল্লাহ বলতে কি দেখেন, যখন কেউ মসজিদের জন্য কি করবে, ওয়াকফ করবে, সেখানে নয়তো রাস্তা দিয়ে কি করতে হবে, ফায়সালা করতে হবে, রাস্তা দিয়ে ফায়সালা করছে, এবার এলান করতে হবে আমার মসজিদে এসে কি পড়েন, নামাজ পড়েন। বলতে একজনও যদি এসে কি পড়ে, নামাজ পড়ে, এটা কার জন্য হয়ে যাবে, আল্লাহর হকে চলে যাবে, তার হক থেকে বের হয়ে যাবে। দেখেন ইমাম আজম থেকে দুইটা আয়াত, প্রথমে মসজিদ দিয়ে আলাদা করছে, এখন বলছে এলান করতে হবে, বলছে না ওয়ায়াজান, এবং কি করতে হবে, প্রথমে পার্থক্য করছে, তারপর কি করতে হবে, এলান করতে হবে। এলান যে করছে আমার মসজিদে এসে কি পড়েন, কারণ ইজিন লাগবে তো, অনুমতি লাগবে, ইজনে আম করতে হবে নামাজ পড়ার জন্য। এখন বলতেছে ইমাম আজম থেকে দুইটা রাবায়াত, প্রথম রাবায়াত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইমাম আজম থেকে রাবায়াত করতেছেন, সেটা কি লোবাবের মতো পাবেন এটা, সেটা কি উনি বলতেছেন যদি এখানে কমপক্ষে একটা জামাত হতে হবে আজান সহকারে, আজানও হতে হবে মসজিদে, একামতও হতে হবে, জামাতে কমপক্ষে দুজন উপস্থিত থাকুক, জামাত হতে হবে। কারণ বলতেছে একজনে গুলো তো যে কোনো স্থানে পড়তে, একজন ঘর পড়ে না, এই জন্য নাকি মসজিদ হয়, একজন মাধ্যমে তো মসজিদ সাবেত হয় না। জামাতে যখন পড়া হয় তখন এটা কিসের আন্দেশা রাখে, কারণ জামাতটা মসজিদের সাথে খাস, যখনই মানুষ বলে আমি জামাতে নামাজ পড়ছি, মানুষের আকল কোন দিকে যায়, মসজিদের দিকে যায়। আমার কথা, কারণ একে ঘর মানুষ তো ঘরেও নামাজ পড়ে, যেখানে সেখানে পড়ে, এই জন্য ইমাম মোহাম্মদ রাবাত করতেছেন কি বলে না, জামাত হতে হবে। আচ্ছা আমাদের আরেকটা রাবাত কি, আরেকটা রাবাত হচ্ছে ইমাম আজমের কল হচ্ছে কমপক্ষে এখানে যা লিখছে একজন নামাজ পড়লেও হবে, যদিও বা আজান না হয় কিছু না হয়, শুধু একজন নামাজ পড়ছে, এখানে কি হয়ে যাবে, মসজিদ হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন আমাদের লুবাবের মধ্যে লেগেছে ফতোয়া হচ্ছে ইমাম মোহাম্মদের উপর, মানে ইমাম মোহাম্মদ যেটা ইমাম আজম থেকে রাবাত করছে, এখানে কি থাকতে হবে, জামাত থাকতে হবে। কিন্তু ফতোয়া আলমগীরি সহ ফতোয়া শামী সহ ওনাদের এখানে লেখা আছে একজন নামাজ পড়লেও হয়ে যাবে, তবে ওই ব্যক্তি কত হবে, সবে একজনটা যে আর মসজিদ সে হতে পারবে না, কত হবে একজনের উপরই, তবে একজনটা কি হতে পারবে না। ওয়া আপনি মসজিদ বান্ধে আপনি নামাজ পড়ে বসে চলে আসেন এখান থেকে, এটা মসজিদ হবে না, আপনার হুকুম এখনো আছে এখানে, কারণ আপনি তো আপনার ঘরের মধ্যে নামাজ পড়েন। অন্য একজন যদি এসে কি পড়ে, নামাজ পড়ে, অনুমতি পায় নামাজ পড়ার, তখন সে কি সাবেত হয়ে যাবে, এটা কি সাবেত হবে, মসজিদ সাবেত হবে। এখন দেখেন সেম হবে, এখানে রাস্তা বলতে মানে যে কোনো একটা পার্টিশন দিছে আর কি, তারপর দেখেন হ্যাঁ আলাদা করে দেওয়া। আচ্ছা তারপর বলতেছে ওয়াকাল আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ বলতেছে এই নামাজও পড়তে হবে না, ইমাম আবু ইউসুফ বলতেছে নামাজও পড়তে হবে না, ইয়াজুল মিলকু, তার মালিকানা চলে যাবে, আনু ওই মসজিদ থেকে, বিকৌলি জালতুহু মসজিদান, শুধু বলছে ওয়া, কারণ উনি ইতিকের সাথে তুলনা করছেন, শুধু বলছে কি আমি এটাকে মসজিদ বানিয়ে দিলাম, মসজিদ হয়ে গেছে, এটার উপর ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে এখানে কার উপর, ইমাম আজমের উপর, এটা ইমাম আজমের সাথে ইমাম মোহাম্মদ আছে, ঠিক আছে। এরপরে কথাটা ফতোয়া কার উপর, ইমাম আজমের উপর, মানে কমপক্ষে একজন কি করতে হবে, নামাজ পড়তে হবে। এরপর মামাম বেনা শেখায়াতান, হ্যাঁ
পৃথক করতে হবে প্লাস কি নামাজ পড়াতে হবে। এরপরে ওয়ামাম বানা শেখায়াতান জামাত কি না, এটার উপর ফতোয়া হবে না, মানে কমপক্ষে একজন পড়লে চলবে। জামাত পড়লে তো আওলা, বিতরিকা আওলা হবে কথাটা, মানে কমপক্ষে কয়জন, একজন নামাজ পড়লেই হয়ে যাবে। এরপর ওয়ামাম বানা শেখায়াত আলিল মুসলিমিন, আর যে শেখায়া তৈরি করেছে কাদের জন্য, মুসলমানদের। শেখায়া মানে পানি পান করার কূপ টুপ তৈরি করে দিয়েছে কাদের জন্য, মুসলমানদের জন্য। আউ খানান, অথবা কোনো ঘর তৈরি করছে। ইয়াস কোনো হু বনু সাবিল, বনু সাবিল মানে মুসাফির, এমন একটা ওই সরাইখানা বানায়, সরাইখানা বলে না খানা নাকি খৌনুন মাদ্দা, ঠিক আছে, সরাইখানা বানাইছে যেখানের মধ্যে কি মুসাফিররা এসে থাকবে, এরকম একটা ঘর বানাইছে। আউ রিবাতান, রেবাতের দুইত্ব, এখানে রিবাদত্ব হচ্ছে অশ্বশালা, যেখানের মধ্যে এই ইয়ারা মানে সৈন্যরা ট্রেনিং নেবে, তারপর অথবা ঘোড়াকে রাখবে অস্ত্রপাতি রাখবে, এটাকে বলা হয় কি রেবাত। আর এখানে করেছে রেবাত মানে ফকিরদের জন্য জায়গা, লোবাবের মধ্যে করেছে ফকিরদের জন্য একটা ঘর বানানোকে কি বলা হয়, রেবাত বলা হয়। কিন্তু রেবাতের শাব্দিক অর্থ হচ্ছে অশ্বশালা, ঠিক আছে, অথবা অস্ত্রশালা, সেখানের মধ্যে কি রাখা হয় অশ্বশালা, বা ঘোড়া রাখতে পারবেন, অস্ত্র সব কিছু রাখতে পারবেন, এখানে রেবাত বলা হয়। আউ জালা আরো দহু, অথবা সে যার জমিকে করেছে মাকবারাতান, কবরস্থান করেছে, আমি জমিকে কবরস্থান করলাম। লাম ইয়াজুল মিলকুহু আন জালিকা ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা বলতেছে তার থেকে মালিকানা বের হবে না হাত্তা ইয়াহকুমা বিল হাকিম, ওই আগেরটা যতক্ষণ হাকিমে কি দিবে, হুকুম দিবে। আর ইমাম আবু হানিফা বলতেছে ইয়াজুল মিলকুহু বিল কওলি, ওই রে কল বললে কি হয়ে যাবে, মালিকানা চলে যাবে, আমি কবরস্থান করলাম, কবরস্থান হয়ে যাবে। যদিও বা এখনো কোনো দাফন করা হয় নাই, একজনও দাফন করা হয় নাই, তারপরে কি হয়ে যাবে, কবর হয়ে যাবে। এটা ফতোয়া আলমগীরিতে আছে। এরপর দেখেন ওয়াকালা মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইজা ইস্তাসকান নাস, ইমাম আবু ওই উনি কি বলছেন, একজন মুতাওয়াল্লি করতে হবে, মুতাওয়াল্লিকে সুবর্দ করতে হবে, এজন্য বলছিলেন ইজা ইস্তাসকান নাস, যদি মানুষগণ পানি পান করে থাকে, মিনাস সাকায়াতি, ওই পানির কূপ থেকে পানি পান করে থাকে, ওয়া সাকানুল খানা, অনুরূপভাবে কোনো এই খানার মধ্যে কোনো মুসাফিরের সরাইখানার মধ্যে থাকে কেউ, ওয়ার রিবাতা, অথবা রেবাতের মধ্যে কেউ থাকে, ওয়া দাফানু ফিল মাকবারা, মাকবারের মধ্যে একজন হলেও দাফন করে, তখন জালা মিলক, তখনই কি হবে, মালিকানা জায়ের হবে। ফতোয়া হচ্ছে ইমাম আবু ইউসুফ। এবার আসেন মসজিদের মধ্যে যেই সমস্ত ফল ফ্রুটের গাছ থাকে সেগুলোর হুকুম কি। মসজিদের মধ্যে যেগুলো মসজিদকে মনে করেন একটা পুরো জায়গা মসজিদ যেন হেবা করে দিছে, ওইখানে যদি ফল ফ্রুটের গাছ রোপণ করা হয়, ভালো করে বুঝবো, ফল ফ্রুট কী করা হয়, কাজ এগুলো হচ্ছে মসজিদের জন্য। অর্থাৎ ওই ফল ফ্রুটের গাছ টাকা দিয়ে, ফল ফ্রুট বিক্রি করে টাকাগুলো দিয়ে মসজিদ সম্প্রসারণে কি নেওয়া হবে, দায়িত্ব নেওয়া হবে। অথবা এটা দিয়ে চাইলে আবার ইমাম খতিব এদের কিও দেওয়া যাবে, বেতনও দেওয়া যাবে, কারণ এরা মসজিদ সম্পর্কিত। এরা কি সম্পর্কিত, মসজিদ সম্পর্কিত। মসজিদের কোনো কিছু বাইরে লাগানো যাবে, ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না। মসজিদের কোনো কিছু বাইরে ব্যবহার করা যাবে না। মসজিদের কোনো ইট বাইরে লাগানো যাবে না। মসজিদের কোনো যারা ওয়াকফ করা হয় শুধু মসজিদের কাজের জন্য, আপনি লাঙ্গল কোদাল এগুলো আমরা ওয়াকফ করি না মসজিদের জন্য, ওরফের মধ্যে আসে তো, মসজিদের জন্য করেছেন, এটা গয়রে মসজিদে ব্যবহার করা যাবে না। মসজিদের কোনো জিনিস মনে করেন মসজিদের একটা হাড়ি পাতিল, মসজিদের মধ্যে পাতিল, ডেক দান করেন, ডেক দান করেন না, ডেক বলে না, মসজিদের মধ্যে ডেক দান করছে, আপনি মসজিদের আমি ডেকটা নিয়ে যাই, আমি বাড়িতে বিরিয়ানি করে বানিয়ে দিব, যায় হবে না এটা। যদি মসজিদের জন্য কি করে ওয়াকফ করে, হ্যাঁ সে যদি এরকম শর্ত দিয়ে দেয় মসজিদে ব্যবহার করতে পারবে, ওয়াকফের শর্ত দিয়ে মসজিদে ব্যবহার করতে পারবে, পুরো এলাকাবাসী ব্যবহার করতে পারবে, তখন এটা জায়েজ। যদি শুধু বলে যে আমি মসজিদের জন্য কি করলাম, ওয়াকফ করলাম, মসজিদ সম্পর্কিত কাজ ছাড়া কোনো কাজের মধ্যে ওই ডেক ব্যবহার করা যাবে না। আমার কথাটা বুঝতেছেন? এরপর আর একটা মাসালা যেটা আপনাদের প্রায় সময় সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে হুজুর কবরস্থানের যে গাছগুলো আছে ফলগুলা কার, কথাটা বুঝতেছেন? যদি কবরস্থানে গাছ কেউ নিজস্ব রোপণ করে, মানে মনে করেন আমি গিয়ে কবরস্থানে কি করলাম, এমনি ধরো ওয়াকফ হয়ে গেছে কারণ আর জায়গাটা, এখানে গিয়ে আমি কি করলাম, গাছ রোপণ করলাম, তখন যে রোপণ করছে ফলগুলো তার, কথাটা বুঝে গেছে। আর যদি কে রোপণ করছে জানা না যায়, জানা না কে, একজন রোপণ করছে কিন্তু কে রোপণ করছে জানা যাচ্ছে না, অথবা এমনি আগে থেকে কি গাছগুলা নিজে নিজে জন্মাইছে, ওই ফলগুলা কেউ বুক করতে পারবে না, এগুলো শুধুমাত্র কবরস্থানের সম্প্রসারণের কাজে লাগাতে হবে, কথাটা বুঝে গেছে। যদি নিজে লাগান তখন কি এটা এই আলমগিরি এবং এই ইয়ার মধ্যে ফতোয়া স্বামীর মধ্যে আপনারা এগুলোর রেফারেন্স পেয়ে যাবেন, কথাটা বুঝে গেছে। এগুলো হচ্ছে মূল মাসলা। তারপর মনে করেন ওই অনুরূপভাবে কিসের জন্য বলতেছে, মাদ্রাসার জন্য কি করা যায়, ওয়াকফ করা যায়, সেগুলো মাদ্রাসায় কাজে কি করতে হবে, ব্যবহার করতে হবে, ঠিক আছে। মাদ্রাসার জন্য যেগুলো ওয়াকফ করে সেগুলো উস্তাদরাও ব্যবহার করতে পারবে, ছাত্ররাও কি করতে পারবে, ব্যবহার করতে পারবে, কথাটা বুঝে গেছে। এতটুকু আমাদের মাসলা থাকে। মসজিদের অন্তর্ভুক্ত নয়, এই জন্য ঈদগার উপর দিয়ে হাইজা মহিলা চলাচল করতে পারে, নাফাসা মহিলা কি করতে পারে, চলাচল করতে পারে, কিন্তু মসজিদের ভিতর পারবে না, এটা মসজিদের অন্তর্ভুক্ত নয়।
এটাও পাওয়া যেতে পারে। তো যদি ঈদগাহকে এরকম করে ওয়াকফ করে, কীভাবে একজন ঈদগাহকে ওয়াকফ করে দিয়েছে, এটা সমাজের কিসের জন্য? নামাজের জন্য। তো এই সমাজের নামাজের জন্য যদি বলা হয়, এটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। আমরা তো যেগুলো ঈদগাহ জন্য ওয়াকফ করি সেগুলো কি বলি, মানে এখানে ঈদগাহ জন্য করছে, এটা ঈদের নামাজও হবে, সমাজের জন্য মিলাদ মাহফিল সেগুলো এখানে হবে, এটার জন্য ওয়াকফ করা হয়, ঠিক আছে? না, ওগুলা খাস হবে না এগুলা। না, অনুমতি নিতে হবে না। হ্যাঁ, যার মালিকানা আছে তার থেকে অনুমতি দিতে হবে। কারণ যদি কোনো মসজিদের মধ্যে, মসজিদের স্কুল কলেজের কে আছে মাঠ, এগুলো তো ওয়াকফ না। যদি ওয়াকফ না হয়, এখান থেকে যদি নামাজ পড়াতে হয়, তাহলে কারকে ওয়াকিফেরকে নিতে হবে, অনুমতি নিতে হবে। কারণ ওই যে মান সাল্লাহ সালাতান ফি ফি মাকানিন মকসুবিন, এটা মাকান মকসুব হুকম চলে আসবে, নামাজ হয়ে যাবে, তো মাকরুহ তাহরিম সবার নামাজ। হ্যাঁ, মানে ওয়াকিফদের কাছে, মানে যারা এখানে আছে মালিক আছে, মালিকদের কাছে অনুমতি দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি কেউ মসজিদ করে, যেমন আমাদের এখানে অনেক মসজিদ দেখা যায় না, আমরা মসজিদ করে এটা আল্লাহর হকে দিয়ে যায় না। মসজিদ কখন হবে? যেন সেটা কার হক হবে? আল্লাহর হকে। হ্যাঁ, উপরে মসজিদ, নিচে দোকান আছে, এটা মসজিদ হবে না। উপরের তলায় মসজিদ, একদম উপরের তলায় মসজিদ হোক, নিচে গিয়ে আছে দোকান আছে, যে দোকানগুলোর মধ্যে ক্রয় বিক্রয় করা হচ্ছে, মানুষ ক্রয় বিক্রয় করতেছে, তখন ওটা কি হবে না? মসজিদ হবে না। মালিকের মালিকানা থেকে ওই মসজিদ ভিতরে হবে না, এটা মালিকের মালিকানা থাকবে, এটা এখন আল্লাহর হকে যায়নি। আমি নামাজ পড়তে পারবেন, নামাজ পড়তে তো অসুবিধা নেই, আপনি তো দোকানের মধ্যে নামাজ পড়তে পারতেছেন, কিন্তু এটা কি হবে না? এটা ইবাদতখানা হবে, কি হবে না? মসজিদ হবে না। কথাটা বুঝে গেছি? বুঝে নেই বিষয়টা? এখন হচ্ছে যে কখন দেখেন দোকানটা কখন দিছে, প্রথমে এখন বুঝেন দোকান দেওয়াটা কখন জায়েজ। দোকান দেওয়াটা কখন জায়েজ? আগে দোকান করে ফেলছেন, এরপর মসজিদ করছেন, তখন দোকানটা করে জায়েজ আছে। মসজিদটা মালিকের হকের মধ্যে আছে, মসজিদটা আল্লাহর হকে এখনো যায় নাই, কারণ নিচে গিয়ে আছে, ক্রয় বিক্রয় চলতেছে। যদি মসজিদ হয়, ওই জায়গাটা সিরিফ ও সিরিফ মসজিদের নামে হেবা হতে হবে, ওয়াকফ হতে হবে। আগে উপরে নিচে কোনো কিছু থাকতে পারবে না। আমার কথা বুঝতে, যেটা মসজিদ, কারণ মসজিদের যে জায়গা আল্লাহর হকে যেটা হয়, সেটা কেন আল্লাহ আগে আরশ আজিম, এটার সাথে আরশ আজিমের একটি থাকে, নিসবত থাকে। তা আপনি এখান থেকে আরশ আজিম নিজে আবার এখানে ক্রয় বিক্রয় চলতেছে, কথাটা বুঝেন নাই? তো এটা কিসের জন্য হবে না? মসজিদের জন্য হবে না। এখন কথা হচ্ছে দেখি ওই দোকানগুলো দেওয়া যায় কখন? যদি আগে মসজিদ না করে, ইবাদতখানা না করে, তখন আগে কি যদি কি দিয়ে দেয়, দোকান দিয়ে দেয়, তখন কি যাইছে? মসজিদ যাইছে। আগে মসজিদ করে ফেলছে, ও কি করে ফেলছে? আগে মনে করেন মসজিদ হবে 3 তলায়, 2 তলা করে দোকান ভাড়া দিবে, 3 তলায় মসজিদ। যদি আগে থেকে যদি বলা যায় আগে মসজিদটা বানায় ফেলি, যদি আগে মসজিদ বানায় ফেলে, উপরে নিচে কোনো কিছু আর বানানো যাবে না, মসজিদ তারা কোনো দোকান দেওয়া যাবে না, সবগুলো হারাম হবে এখানে দোকান দিলে। কথাটা বুঝে গেছে? দোকান দেওয়া যায় কখন? যদি আগে দোকান করে, যেমন আমাদের এখানে যেগুলো করে, উপরে তারা নিচে মার্কেটের উপরে তারাই এবার দোকান করে না, এগুলো কীরকম? আগে গুন্ডা করে দোকান করে, তারপর কি বানাই? মসজিদ বানাই। এগুলো বাসে মসজিদ হবে না, এগুলো হবে কি? একজনের মালিকানাধীন। কথাটা বুঝে গেছে? মালিকানাধীন মানে হস্তক্ষেপ করতে পারবে এখানে, এটা আল্লাহর মালিকানা যায় নাই, এটা মাথায় রাখতে হবে। শর্ত করে দিতে পারবে না যে, যদি মসজিদের জন্য ওয়াকফ হয়, সেটা সিরিফ ও সিরিফ কার জন্য হবে? কারণ মসজিদ দখল করা, এটার সাথে আরশ আজিমের একটা সম্পর্ক থাকে। ওই পুরো স্থানটা আরশ আজিমের পুরো নিচে দখল, কারণ যেখানে মসজিদ নেই সেখানে নূর থাকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত, ওই পুরো স্থানটা মসজিদ জন্য কি হয়ে যাবে? মোকাররা হয়ে যাবে। আর মসজিদ করলে ওটাকে ভাঙা যাবে না, মসজিদকে স্থানান্তর করা যাবে না। হ্যাঁ, ডেভেলপ করা যাবে মসজিদকে, কিন্তু ওই স্থানটা থেকে বের করা যাবে না। যদি বলেন যে এরকম, মসজিদের এখানে এলাকাবাসী কেউ এখন নামাজ পড়ে না, আর মসজিদটা মসজিদ থেকে যেতে হবে। কেউ নামাজ না বললো, এখানে মুসলমান জিন্ডা এসে নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ নামাজ পড়াবেন এখানে। কিন্তু এখান থেকে বলো এখানটা এখন মসজিদ নাই, আমরা একটু মসজিদে ওইদিকে নিয়ে যাবো, আমরা ওইদিকে চলে গেছি, এটা নিয়ে যাওয়া যাবে না। কারণ ওখানে যেখানে হয়ে গেছে, এখানের সাথে আল্লাহর একটা রিশতাদারি হয়ে গেছে, আল্লাহর আরশ আজিমের। ওই স্থানে অন্য কিছু করা যাবে না, একদম কিচ্ছু করা যাবে না এখানে। অনুরূপভাবে বলতেছেন যে হুজুর মসজিদের যেগুলো কি আছে, জায়নামাজ, কার্পেট আছে, বিভিন্ন জিনিস আছে, হুজুর মসজিদে কেউ নাই, এগুলোকে কেউ নিয়ে যেতে পারবে কিনা? কেউ নিয়ে যেতে পারবে না এগুলো। যদি এগুলো দিতে হয়, দেখতেছে নষ্ট হয়ে যাচ্ছে, তখন অন্য মসজিদ দান করবেন। যে মসজিদ তার অন্য কোথায় নেওয়া যাবে না। অনেকে আসে না, মসজিদে একটু চুরি করে নিয়ে আসে, যেগুলো মসজিদে ওয়াকফ হয়েছে, এখান থেকে কোনো কিছু নিয়ে আসা যাবে না। আপনি এখন বলতে পারবেন না টুপিটা নিয়ে একটু আমি বাইরে গিয়ে নামাজ পড়ে আবার চলে আসতে দিয়ে যাচ্ছি, এটাও বলতে পারবেন না। কথাটা বুঝে গেছে? কোরআন শরীফ যদি হেবা করে, কোরআন শরীফ করতে পারবে না, বলে এরকম বলতে পারবে না আমি কোরআন শরীফটা বাড়ি নিয়ে যাই, একটু পরে আবার ফেরত দিব, পড়তে পারবে না। যদি বলে দেয় এটা মসজিদে কোরআন শরীফ, তাহলে মসজিদে পড়তে হবে। কথাটা বুঝে গেছে? যদি মসজিদে কি বলে কোরআন শরীফ কোথায় পড়তে হবে? মসজিদে। অনুরূপভাবে কোনো মাদ্রাসা লাইব্রেরি যেগুলো আছে, মাদ্রাসা লাইব্রেরি, কেউ মাদ্রাসা লাইব্রেরির জন্য কী করছে, বুখারী শরীফ মুসলিম হেবা করছে, কেউ এটা করে নিয়ে যেতে পারবে না। কেউ যদি পড়তে চায় কোথায় এসে পড়তে হবে?
লাইব্রেরিতে, এরকম বলতে পারবে না আমি করে নিয়ে পড়বো আবার এসে কি দিয়ে যাবো, এটা বলতে পারবে না। হ্যাঁ যদি যদি ওয়াকফ শর্ত দিয়ে দে যে এখানে মসজিদে পড়তে পারবে, মসজিদে বাইরে নিতে পারবে, তবে এনে দিবে আর কি, এরকম শর্ত দিয়ে দে তখন নিতে পারবে। বিষয়টা বুঝে গেছে? কিন্তু কেউ এটার মালিকানা দাবি করতে পারবে না। আমাদের অনেক ছেলে আছে তো ওই লাইব্রেরি থেকে চুরি করে জিনিস, গ্রামের মধ্যে বেশি হয় এগুলা, বলতে কিতাবগুলো এমন নষ্ট হয়ে যাচ্ছে দূর, আমি একটু নিয়ে আসি, এটা নিয়ে আসা যাবে না। বলে কিতাব নষ্ট হতে কী করবে, সে ইনফর্ম করবে, বলে হুজুর আপনাদের কিতাব নষ্ট হয়ে যাচ্ছে, যারা কাজ একজন মোতাওয়াল্লি আছে না, মোতাওয়াল্লি এখানে করে রক্ষণাবেক্ষণ দায়িত্ব নেবে। বিষয়টা বুঝে গেছি? এটা হচ্ছে ওয়াকফের বিধান। বন্ধ করে দাও কি